श्री चरण कमल अनंत कोटि माता महालक्ष्मी माता विष्णु देवी श्री चरण कमल अनंत कोटि प्रणाम। सभी देवी देवताओं की चरणों में कोटि कोटि प्रणाम। जय श्री माधव, जय श्री माधव, जय जय श्री माधव। बोलो ना अपने जय की जय श्री जानते। আপনি আগে একটু ভবিষ্যৎবাণীকার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিন, মানে আমাদের দর্শককে, বা মানে এটা কি, মানে যেটা 5,000 বছরের, এখন যেটা সন্ধে, মতলব মানে সত্য যুগের আরম্ভ হয়েছে, ওই জিনিসটা একটু আপনি বলে দিন। প্রথম 5 বছর মানে ব্যাকগ্রাউন্ডটা, মানে মানে ওই আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড মানে কি লিখেছে এইগুলো। ভবিষ্য মালিকা। ভবিষ্য মালিকা হলো যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, সেই সময় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুরই শিষ্য पंचसखा श्री अच्युतानंद दास, बलराम दास, जगन्नाथ दास और 5 সখা, এরা 5 জন মানে মিলে ভবিষ্য মালিকা গ্রন্থের অনেক গ্রন্থের ছোট ছোট গ্রন্থের রচনা করেছিল। 1,85,000 গ্রন্থ। তার মধ্যে যে কিছু কিছু গ্রন্থ যেটা এই সময় প্রকাশ হচ্ছে, বলা হচ্ছে কি এই সময় কলিযুগের অন্তিম সময়। ভবিষ্য মালিকার হিসাবে কলিযুগের আয়ু 5,000 বছর ভোগ হবে। তারপরে কলিযুগের মানুষের যে পাপের কর্মের কারণে কলিযুগের আয়ু শেষ হয়ে ভোগ হবে। তারপরে ভগবান কল্কির সময় ভগবান কল্কি আসবে পৃথিবীতে, ধরাধামে এসে ধর্ম সংস্থাপনা শুরু করবে। তো সেই হিসাব অনুযায়ী এই সময় পুরো পৃথিবীতে সব এমনিতেও ধর্মের উত্থান হচ্ছে, আর অন্যদিকে অধর্মীদের মানে বাড়বাড়ন্তও বেড়ে যাচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে কি প্রকৃতিতে, পুরো পৃথিবীতে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন জল প্রলয়, অগ্নি প্রলয়, বায়ু প্রলয়, এই সমস্ত কিছু মানে ভূমিকম্প, এসব ধীরে ধীরে অত্যাধিক বেড়ে যাচ্ছে। তো এই কারণে এই যে সাইনগুলি দেখা যাচ্ছে, এই যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, সেই হিসাবেও দেখা যাচ্ছে অর সায়েন্টিফিক এটাতেও দেখা যাচ্ছে, যেমন ভিতরে পৃথিবীর ভিতরের কোর, যে ওই কোরটাও ঘোরা কম হয়ে গেছে, উল্টো দিকে ঘোরার করছে। তারপরে যে আহ, উল্কাপাত, যে সামনে ভবিষ্যৎ আহ, আগে নাসা নাসা নেও যেটা ভবিষ্যবাণী করেছে, ওর মানে আহ, উল্কাপিণ্ড আসবে, পৃথিবীতে আসবে, সেটাও দেখাচ্ছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে কি কলিযুগের যে অন্তিম সাইন, সেটা মানে অন্তিম লক্ষণ আর কি, সেটা প্রাদুর্ভাব হয়ে গেছে। ওই কারণে ভবিষ্য মালিকাতে লেখা আছে কি যারা মানে এই কলিযুগ থেকে যে সামনে আদ্য সত্য যুগে শুরু হবে, সেই আদ্য সত্য যুগে যেতে গেলে মানে প্রবেশ পেতে গেলে তাদেরকে শুদ্ধ শাকাহারী হয়ে, মানে নিরামিষ ভোজন করে ভগবান শ্রীহরি নারায়ণকে আরাধনা করতে হবে। যেমন কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অলরেডি বলে দিয়েছে, নাম সংকীর্তন ছাড়া এই কলিযুগের থেকে উদ্ধার নেই, নেই, নেই। 3 বার বলেছে প্রভু, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। ওই কারণে এই সময় নিষ্কাম ভাবে কর্ম করে শুদ্ধ শাকাহারী হয়ে ভাগবত মহাপুরাণ পাঠ করা, মাধব নাম জাপ করা, আর ত্রিকাল সন্ধ্যা করা। ত্রিকাল সন্ধ্যা এটা সত্য যুগেরই নিয়ম। এটা সবসময় এই কলিযুগের জন্য এই পৃথিবীতে এই সময় সবাই ভুলে গেছে সবকিছু, যত নিয়ম মানে সত্য যুগের যত নিয়ম টিয়ম আছে সব কিছু। এখানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে গেছে, তো তাদের মধ্যে কোনো সংস্কার মানে মানে সনাতনী সংস্কার নেই বলতেই চলে। তো সেই কারণে এই সময় ভবিষ্য মালিকার প্রচার হচ্ছে। দেখা যাচ্ছে পুরো
মানে সোশ্যাল মিডিয়াতে ভবিষ্যৎবাণীকার প্রচার হচ্ছে, এই কারণেই এই সময়টাই মানে বলা হচ্ছে যে ভবিষ্যৎবাণীকার হিসাবে ত্রিকাল সন্ধ্যা করা, ভাগবত মহাপুরাণ পাঠ করা আর মাধব নাম জপ করা। মাধব নাম কেন? কেননা যখন শ্রী রাম অবতার এসেছিল, রাম 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 করতাম। ভগবান যখন শ্রী কৃষ্ণ এসেছিল, তখন কৃষ্ণ কৃষ্ণ করত। এই সময় ভবিষ্যৎ মালিকার হিসাবে বলা হয়েছে মাধব নামে আসবে প্রভু। তো ওই কারণে মাধব নাম বেশি করে জাপতে হবে। বাকি সমস্ত ভজন কীর্তন, যত শ্রীকৃষ্ণ কীর্তন, রাম হরে কৃষ্ণ সবকিছু করতে হবে, কিন্তু মাধব নামও পাঠ করা দরকার, ত্রিকাল সন্ধ্যা করা। তো এই কারণে আচ্ছা প্রভু, এই সময় আচ্ছা প্রভু, বলুন। ত্রিকাল সন্ধ্যা সবারই করার অধিকার আছে, এটা একটা শাস্ত্র প্রমাণ দিন তো। আচ্ছা, ওই ত্রিকাল সন্ধ্যা সবার করার অধিকার নেই। যারা ম্লেচ্ছ মানে অভক্ষণ করে, যারা মাছ মাংস মদিরা পান করে, তাদের ত্রিকাল সন্ধ্যা করতে আমার যেসে আমরা ত্রিকাল সন্ধ্যা করি, তারা যখন বলা হয় যে তোমার শরীরকে আগে শুদ্ধ করো, তারপরে আমি ভগবানের। বলছি, না না, আমি বলছি যারা জন্মগত দিক থেকে ব্রাহ্মণ নয় বা দ্বিজ নয়, যারা বৈশ্য বা শূদ্র বা যারা বর্ণসংকর হয়েছে, তারা কি ত্রিকাল সন্ধ্যা করতে পারবে? এটা কি কোনো শাস্ত্র প্রমাণ আছে, কোনো বেদাঙ্গ বা কোনো স্মৃতি গ্রন্থ থেকে এর উল্লেখ আছে? আপনি চৈতন্য মহাপ্রভুর নাম বললেন, আচ্ছা আচ্ছা, একটা কথা বললেন, আপনি চৈতন্য মহাপ্রভুর নাম বললেন। চৈতন্য মহাপ্রভু কিন্তু নিজে বলে গেছেন যে কলিযুগের প্রথম 10,000 বছর কিন্তু কলিযুগের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হবে, এবং চৈতন্য ভাগবতের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদিগণ সর্বত্র প্রচার হইবে মোর নাম, ঠিক আছে, এবং এর সময় অবধি কিন্তু 10,000 বছর তিনি বলে গেছেন। তারপর থেকে কিন্তু ঘোর কলিযুগ শুরু হবে, ঠিক আছে, যেটা কিন্তু আপনাদের থিওলজি একদমই এগেনস্টে। শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু বর্ণাশ্রমকে জন্ম থেকেই মানতেন, ঠিক আছে, সেই কারণে তিনি কিন্তু গায়ত্রী মন্ত্রকে কিন্তু বা ত্রিকাল সন্ধ্যার আদি যে সকল বৈদিক কর্মকাণ্ড আছে সেগুলোকে কিন্তু তিনি এই মানে রাস্তায় নামিয়ে নিয়ে আসেননি যে সবাইকে এই ত্রিকাল সন্ধ্যা করানো বা সবাইকে গায়ত্রী দিয়ে দেওয়া, এরকম কিন্তু তিনি কোনো অধিকার কিন্তু কাউকে দেননি। এমনকি যে কলি সন্তরণ উপনিষদের মধ্যে যে হরে কৃষ্ণ মহামন্ত্রটি আছে সেটিকেও কিন্তু তিনি উল্টে দিয়েছিলেন। ওই কলি সন্তরণ উপনিষদের মধ্যে কিন্তু প্রথমে রামের নাম আছে, প্রথমে কিন্তু কৃষ্ণের নাম নেই। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সেই জায়গায় কিন্তু তিনি উল্টে দিয়েছিলেন। কারণ কি? কারণ বৈদিক মন্ত্র জাপ করার অধিকার কিন্তু সবারই থাকে না, কিন্তু বৈদিক মন্ত্র যদি একটা প্রামাণিক গুরু শিষ্য পরম্পরার মধ্যে কোনো আচার্য যদি সেটার একটু অন্য স্বরূপ যদি সেটাকে প্রদান করে, তাহলে কিন্তু গুরু শিষ্য পরম্পরা অ্যাঙ্গেলে কিন্তু তারা সবাই সেটা জাপ করতে পারবে। সেই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে হরে কৃষ্ণ বলেছেন, এবং কৃষ্ণ বলার পর রামের নাম নিতে বলেছেন, কারণ এই ক্ষেত্রে মন্ত্রটির একটু মানে স্বরূপ পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেটা সবারই জাপের এটা অধিকারী হয়ে যাবো। মানে বলার উদ্দেশ্য এটাই যে চৈতন্য মহাপ্রভু কিন্তু বৈদিক কর্মকাণ্ডের নিয়মগুলোকে কিন্তু সরাসরি ভাবে যেমন অ্যাজ ইট ইজ ছিল সেরকম কিন্তু মেনেছিলেন তিনি, কিন্তু সেটাকে কিন্তু নিয়ে কোনো মানে ছেলে খেলামো কিন্তু তিনি করেননি, ঠিক আছে। তাই চৈতন্য মহাপ্রভু এক্সাম্পল নিয়ে আপনাদের কোনো কিছু বলা ভুল হবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন যে এই কলিযুগের মধ্যে বিভিন্ন মানে ভবিষ্যৎবাণীর কথা বলছে। আচ্ছা, আপনি কি জানেন যে এর আগে কতবার উৎপাত হয়েছে? আরে কলিযুগের লক্ষণের কথা বললেন, আপনি কি শ্রীমদ ভাগবত পুরাণ পড়ার কথা বলছেন, ঠিক আছে। শ্রীমদ ভাগবত পুরাণের মধ্যে আপনি 12 নম্বর স্কন্ধটা পড়েছেন? 12 নম্বর স্কন্ধের 5ম অধ্যায় থেকে 10 নম্বর অধ্যায় পড়েছেন? হ্যাঁ, ভাগবত মহাপুরাণ পড়েছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে ওই ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি এবার বলছেন যে শ্রী না না, চৈতন্য এবার এবার মহাপ্রভু বলেছে যারা না না, যারা মানে আচ্ছা, অন্য ধর্মে, তারা ভগবান দাদা শ্রীকৃষ্ণের ভাই, কীর্তন করতে পারবে না। তো হরিদাসকে চেনেন আপনি? হরিদাস কে ছিল? কে কে বললো, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি কি এই কথাটা একবার উচ্চারণ করেছি? আকাশ ভাই, তো আমি আপনি কি একবার এখনই এই কথাটা বলছেন যে উচ্চারণ করেছি? সবাই করতে পারে না, আমি বললাম ভগবানের নাম বললাম উচ্চারণ আমি কি সবাই বললাম? করতে পারে না। বৈদিক, আপনি আপনি হয়তো জানেন না, বৈদিক কর্মকাণ্ডের নিয়ম হয়তো আপনি জানেন না, ঠিক আছে। তা আপনি সেই জিনিসটা একটু ভুল বললেন, তো সেটা আমি আপনাকে কারেক্ট করলাম। যে ভগবানের নাম যে সংকীর্তন করার অধিকার সবারই আছে, কিন্তু ত্রিকাল সন্ধ্যা এবং গায়ত্রী জাপ এটা করার অধিকার সবারই নেই, আমি এটা বললাম। আপনি ত্রিকাল সন্ধ্যার কথা বললেন, এই কারণে আমি বললাম ওটা। ত্রিকাল সন্ধ্যা করার ত্রিকাল অধিকার নেই সন্ধ্যা কারোর। ত্রিকাল সন্ধ্যা আমরা তাদেরকেই করতে বলি যারা শুদ্ধ শাকাহারী, কমসে 1 মাস শুদ্ধ শাকাহারী হওয়ার পরে, আর আগে এটা এটা কি তারপরের শাস্ত্র থেকে প্রমাণ আছে? কখনোই গ্রহণ করবে না। এটা কি তারপরেই বলা হয় এটা যে কি ত্রিকাল শাস্ত্র? সন্ধ্যা করতে। আচ্ছা ঠিক আছে, এটা কি কোনো শাস্ত্র প্রমাণ আছে যে কেউ যদি 1 মাস ধরে যদি শাকাহারী ভোজন গ্রহণ করে এবং সে যদি শুদ্ধ ঘরে উৎপন্ন হয়, তাহলে সে ত্রিকাল সন্ধ্যা করার অধিকারী হয়ে যাবে, এমন কি শাস্ত্র প্রমাণ আছে? তাহলে আমাকে দিতে পারে।
দেখো শাস্ত্র প্রমাণ তো ওইভাবে শাস্ত্র তসমাৎ প্রমাণ শাস্ত্র দেয়। প্রমাণম, শাস্ত্র তসমাৎ প্রমাণ শাস্ত্র প্রমাণম না, ভগবান নিজের শ্রীকৃষ্ণ তো মনের বলেছেন। থেকে যখন নিজের মনের থেকে যখন উনি ছেড়ে দেবে যে আমি সমস্ত কিছু যে অভক্ষণ করা ছেড়ে দেওয়ার পরে যখন ভগবানের প্রতি মন লাগাবে শরণাগতি, তখনই হ্যাঁ, তার মানে ভগবানের ত্রিকাল শরণাগতিতে সন্ধ্যা চলে যাবে, করা তাই তো? হুম। তো এটা তখনই কি তার কোনো শাস্ত্র ত্রিকাল প্রমাণ আছে সন্ধ্যা যে করার অধিকার প্রাপ্ত হবে। এটা কি কোনো শাস্ত্র প্রমাণ আছে যে কোনো মানুষ, কোনো ব্যক্তি যে কোনো বর্ণে উৎপন্ন হোক না কেন, সে যখনই তার সমস্ত আত্মসমর্পণ যখন ভগবানের জন্য দিয়ে দেবে তখনই তার বৈদিক কর্মকাণ্ড করার অধিকার, অর্থাৎ ত্রিকাল সন্ধ্যা, গায়ত্রী জাপ আদি যে সমস্ত বৈদিক মন্ত্র আছে সেগুলি জাপ করার অধিকার তার চলে আসবে? এটা কি কোনো শাস্ত্র প্রমাণ আছে? ত্রিকাল সন্ধ্যা কোনো বৈদিক মন্ত্র না, এটা ভগবান বিষ্ণুর আরাধনা। কে কে ত্রিকাল বললো কে সন্ধ্যাতে বললো ত্রিকাল আছে, সন্ধ্যা? কে ত্রিকাল বললো সন্ধ্যাতে আপনি আছে আপনি 16 নাম, 16 दशावतार स्तोत्रम, दुर्गा माधव स्तुति और माधव नाम और कल की महामंत्र। তো এর মধ্যে দশাবতার বৈদিক স্তোত্র, তন্ত্র। না দশাবতার স্তোত্র যেটা জয়দেব গোস্বামী লিখেছেন তো, কেশবা ধৃতা মীন শরীরা জয় জগদীশ হরে। হুম। আর হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা আছে, এগুলো ত্রিকাল সন্ধ্যের মধ্যে কি করে পড়ে? ত্রিকাল সন্ধ্যে তো আলাদা, কি ত্রিকাল করে? সন্ধ্যেতে ত্রিকাল সন্ধ্যা তো পুরো আলাদা জিনিস। গায়ত্রী মন্ত্র হয়, তো এটা কেন একটু আপনার ত্রিকাল একটু সন্ধ্যা বুঝিয়ে বলেন। আলাদা জিনিস কি? ভগবান বিষ্ণুর আরাধনা করা 3 বার, এ ত্রিকাল সন্ধ্যা মানে ভগবান বিষ্ণুর আলাদা 3 বার তো আরাধনা ওখানে করা। তো এটা ত্রিকাল ওখানে সন্ধ্যা ওটা গায়ত্রী, আলাদা জিনিস কি? ওটা ত্রিকাল ওটা ত্রিকাল সন্ধ্যা হচ্ছে কোথা থেকে শিখেছেন আপনি এটা? আপনি এটা ত্রিকাল সন্ধ্যা ত্রিকাল কোন সন্ধ্যা পরম্পরা মানে থেকে? কি? ত্রিকাল সন্ধ্যা মানে 3 বার ভগবান বিষ্ণুর দেখুন আরাধনা করা, ওটা ত্রিকাল। আপনি আপনি যেটা বলছেন সেই হিসাবে আমি তাহলে ব্রাহ্মণ শব্দটির অর্থ হলো ব্রহ্ম জানা যেতে ব্রাহ্মণ, তার মানে সবাই ব্রাহ্মণ হয়ে গেলেন আপনারা? যারা কি ব্রহ্ম অর্থ জানে না, ট্রান্সলেশনে কেন যাচ্ছেন? খালি জন্ম হলেই তো ব্রাহ্মণ হয় না, আর সবাই যে অফকোর্স নয়, ব্রহ্ম জানলেই ব্রাহ্মণ। অবশ্য নয়, অবশ্যই নয়, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এটা জিজ্ঞেস করলাম যে কেউ কোনো শূদ্র, সেটা যদি সে শূদ্র কুলে যদি জন্মগ্রহণ করে, সে যদি ব্রহ্ম জেনে নেয়, ঠিক আছে, পুরাণ ইতিহাস ইত্যাদি যে কোনো শাস্ত্র পাঠের মাধ্যমে, তাহলে কি সে ব্রাহ্মণ হয়ে যাবে? হ্যাঁ, সে তো বটেই। সে যদি মানে ব্রহ্মকে আপনি জেনে নেয় সে ব্রাহ্মণই হয়ে গেল। ব্রাহ্মণ হয়ে যাবে, এটা একটা শাস্ত্র প্রমাণ দিন তো। উম, জন্ম, এই দেখো, এই যে যদি কেউ ব্রাহ্মণ, দেখো আজকাল কলকাতায় কি হচ্ছে, অনেক ব্রাহ্মণ চক্রবর্তী, মুখার্জি সবকিছু আছে, কিন্তু তারা মাছ মাংস মানে দেখুন মাছ, 10টা মানুষ যদি ভুল করে, মদিরা সবকিছু 10টা ভক্ষণ মানুষ করে, যদি তারা কি ব্রাহ্মণ হতে পারে? ভুল হয়ে যায়, অফকোর্স নট, হ্যাঁ, তারা পতিত ব্রাহ্মণ, তারা ব্রাহ্মণও নয়, তারা পতিত বর্ণ সংকর হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তারা হ্যাঁ, পতিত তারা, হয়ে গেছে বলে যে নিয়ম চেঞ্জ হয়ে গেল, না না, তারা পতিত হয়ে গেল বলে যে অরিজিনাল নিয়ম চেঞ্জ হয়ে গেল, এটা কোন শাস্ত্র প্রমাণ থেকে আপনি বুঝতে পারলেন? আরে হরিদাস যে হরিদাস ইয়ে ঠাকুরকে, এক সেকেন্ড, নিকলানের চৈতন্য পুত্র মহাপ্রভু, ছিল, শ্রী তো চৈতন্য ও মহাপ্রভু হরিদাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু গায়ত্রী ওকে মানে গায়ত্রী গলায় লাগিয়েছে। গায়ত্রী বলি, তাকে কি গায়ত্রী জাপের অধিকার দিয়েছিল, ত্রিকাল সন্ধ্যার অধিকার দিয়েছিল? দেখান চৈতন্য চৈতন্য থেকে, তাহলে আমি খুলে বসে আছি, বলুন কত নম্বর লীলার, কত নম্বর অধ্যায়, কত নম্বর অনুচ্ছেদ, আপনি বলুন, আমি খুলে বসে আছি। চৈতন্য চৈতন্য না চৈতন্য ভাগবত? চৈতন্য ভাগবতটা বাদ করছে, তাহলে আপনি বলুন। নেই নেই, তাকে দেখো, ত্রিকাল সন্ধ্যার অধিকার ওকে দেওয়া হয়েছিল। ওকে যে বলা হয়েছে, ওর গুরুদেব যে ছিল, তো ওকে ভগবান শ্রীকৃষ্ণের যে মহামন্ত্র ওটাই, হরে হ্যাঁ, হরে রাম, হরে ওটা রাম, রাম রাম, এক্স্যাক্টলি ওটাই ওটাই করতে। আমিও বলতে চাইছি যে প্রত্যেকটা প্রাণী মাত্রের অধিকার আছে হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবান শিবের নাম, ভগবান বিষ্ণুর নাম ইত্যাদি ভগবানের যে স্বরূপের নাম আছে সেগুলি জাপ করার অধিকার সবারই আছে, কিন্তু ত্রিকাল সন্ধ্যা, গায়ত্রী মন্ত্র ইত্যাদি যে বৈদিক মন্ত্রগুলি আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলি জাপ করার অধিকার সাধারণ মানুষের নেই। আমি বাচ্চা একটু বলতে চাই। আচ্ছা, তো সাধারণ শুধু ব্রাহ্মণেই করতে পারবে, আর যারা পতিত ব্রাহ্মণ তারাও করতে পারবে? অফকোর্স নট, পতিত ব্রাহ্মণ হলে তো তাদের এটা কাউন্টিংই হবে না, তাদের এই কর্মের তারা মধ্যে করতে কাউন্টিং, পারবে ওটা না না? তো অলরেডি বিলকুল আর sorry, আর যদি না কেউ, একদমই না। না না, ঠিক আছে, মানে যারা ম্লেচ্ছ, মানে ব্রাহ্মণ না এম এম চক্রবর্তী মুখার্জি তো নাম আছে, কিন্তু তারা ম্লেচ্ছ কর্ম করে, হুম, খায়, অবস্থান হুম, করে, তো তারা তো তারা পারবে না। শূদ্র থেকে
হ্যাঁ, তারা অধম, পারবে না। তারা সূর্য থেকে কিন্তু অধম। যদি কোনো জেনারেল কাস্ট যারা নামধারী ব্রাহ্মণ নয়, যাদের পিছনে চক্রবর্তী মুখার্জির লেখা নেই, তারা যদি শুদ্ধ শাকাহারী হয়ে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের শরণে গিয়ে সমস্ত বৈদিক মানে মন্ত্র পাঠ করে, তো এতে দোষ কি হয়? কোথায় দোষ? বৈদিক মন্ত্র পাঠ করার অধিকারটা কি করে এলো, আমি সেটা বলতে চাইছি। আমার প্রশ্ন তো ওটাই না, যে বৈদিক মন্ত্রের অধিকার কে দিল কাকে তোকে? বলা হয়? আর এই যে ত্রিকাল সন্ধ্যা, এতে বৈদিক মন্ত্র কোথায় আছে? ওম তাহলে তো সেটা ত্রিকাল সন্ধ্যায় হলো না। না, আমি ওটাই বলতে চাইছি। যদি আপনার মিনিং এরকম থাকে যে ত্রিকাল সন্ধ্যা বলতে আপনি শুধু নামটা ত্রিকাল সন্ধ্যা বলছেন, যদি অ্যাকচুয়াল থেকে ত্রিকাল সন্ধ্যা নয়, যেটা বৈদিক কর্মকাণ্ডে উল্লিখিত আছে, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বলেন যে যেটা আরে বাবা, পারম্পরিক আপনি ভাবে যে ত্রিকাল ত্রিকাল সন্ধ্যা, সন্ধ্যাতে কোথায় বৈদিক মন্ত্র আছে বলেন তো? কোথায় আছে? কোথায় তুমি আছে কই বৈদিক মন্ত্র? তো আচ্ছা ভগবান বিষ্ণুর আরাধনা পুরো লেখা রয়েছে। মাধব নাম জাপ, কলকি মহামন্ত্র, মা দুর্গার স্তুতি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দশাবতার আমার স্তোত্র পাঠ করলাম আমি। টপিকটা একটু ঘুরে গেল। আমি আসলে ওই ত্রিকাল সন্ধ্যার ব্যাপারটা আমি নিয়ে চলে এলাম, সেই কারণে। তো সে যাই হোক, তো ব্যাপারটা হ্যাঁ, ঠিক আছে, যাই হোক। তো হুম, আমাদের চর্চাটা ছিল ওই কল্কি অবতার নিয়ে, না? যে এখন মানে ভবিষ্যমালিকা আর কল্কি অবতার, না? আসলে আমি ওই হ্যাঁ, টপিকটা এই কারণে বললাম যে চৈতন্য মহাপ্রভু কাউকে বৈদিক মন্ত্রের অধিকার দেননি, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্রের অধিকার দিয়েছিলেন, ঠিক আছে? সেটাই আমার বলার উদ্দেশ্য ছিল, ঠিক আছে? তো যাই হোক, আরে আপনি কন্টিনিউ করতে পারেন। ত্রিকাল সন্ধ্যা বৈদিক মন্ত্র নয়, ওটা ভগবান বিষ্ণুর আরাধনা। ওইটা আচ্ছা, উল্টো ঠিক আছে, বললে ঠিক আছে, হবে না তো। হুম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সেই 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 হিসাবে যদি না হয়ে থাকে তাহলে ঠিক আছে। না না, একটু তবে আপনি আচ্ছা, দেখুন হ্যাঁ, না, প্রিপারেশনটা আগে পড়ে দেখবেন, আচ্ছা তারপরে তো আরেকটা বলবেন। আচ্ছা হুম। আরেকটা জিনিস, আপনি তো এটুকু তো মানেন না, যেমন কি বিষ্ণু পুরাণের মধ্যে তো বলা আছে যে ভগবান বেদব্যাস হলেন স্বয়ং নারায়ণ, তাই তো? নারায়ণের অবতার, তাই তো? এটুকু তো জানেন। এবং বেদব্যাসের কে যারা লিখিত ভগবান আচ্ছা বেদব্যাস যিনি, বলছি, তিনি তো হ্যাঁ, হ্যাঁ, বেদব্যাস হ্যাঁ, যিনি, তিনি তো বেদব্যাস, স্বয়ং নারায়ণের অবতার, হ্যাঁ, তাই তো? তার লেখা হ্যাঁ, এবং হ্যাঁ, প্রত্যেকটি পুরাণ এবং প্রত্যেকটি ঘটনাই তো তাহলে ভগবানের বাণী হিসেবে বিবেচিত হবে, তাই তো? যেমন কি ছান্দোক্য উপনিষদের মধ্যে বলা আছে যে ইতিহাস পুরাণং পঞ্চমং বেদাং বেদাং, কি ইতিহাস এবং পুরাণ হলো পঞ্চম বেদ, তাই তো? তো সেক্ষেত্রে হুম, হুম। যে ভাগবত পুরাণ আছে, যে ভাগবত পুরাণের 12 নম্বর স্কন্ধের 5ম অধ্যায় থেকে 10 নম্বর অধ্যায়ের মধ্যে কলিযুগের বর্ণনা আছে, ঠিক আছে? এবং ভাগবত পুরাণের উপপুরাণ হিসাবে কল্কি পুরাণ বিবেচিত হয়। কল্কি পুরাণ পড়েছেন কোনদিন? কল্কি পুরাণ পড়িনি, না পড়িনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, বলে রাখি, 18টা মহাপুরাণের মধ্যে যেমন শ্রীমদ ভাগবত পুরাণ থাকে, সেরকম 18টা উপপুরাণের মধ্যে শ্রীমদ কল্কি পুরাণ আছে। এবং শ্রীমদ কল্কি পুরাণ হচ্ছে শ্রী ভগবান কল্কির জন্ম এবং তার বিভিন্ন লীলা এবং তার বিভিন্ন যে কাজকর্ম যিনি করবেন এবং সেই সময় যে লীলাগুলি প্রকাশ করবেন, সেগুলি সমন্বয়ে ভবিষ্যতের দৃশ্য কিরকম হবে সেই নিয়ে যে পুরাণটি মানে রচিত করেছিলেন ভগবান বেদব্যাসজি। তা সেই পুরাণটির নাম হলো কল্কি মহাপুরাণ, ঠিক আছে? তা আমি আশা করছি হুম। আপনি কল্কি অবতার সঙ্গে যে কথাগুলি বললেন, একটাও কথা যেন কল্কি পুরাণকে কন্ট্রাডিক্ট না করে। আচ্ছা আচ্ছা, দেখুন, ऐसा है ना, আচ্ছা এই তার আগে যে আচ্ছা তার এই যে আগে বৈবর্ষাত মনবত্তর চলছে তো, আমার এইটা কথাটা শুনতে জি, বৈবর্ষাত পাবেন? মনবত্তর চলছে, বুঝলেন তো? জি, জি, হ্যাঁ, বলুন। এই বৈবর্ষাত মনবন্তরের এইটা 28তম কলিযুগ চলছে। জানি। এর আগে এই বৈবর্ষাত মনবন্তরের মানে 27টা। বলছি পেরিয়ে আমার গেছে। কথাটা শোনা যাচ্ছে? আমি একটু মিউট করছি, হ্যাঁ, মানে হ্যাঁ, আমার শোনা এখানে যাচ্ছে। নেটটা অফ। হ্যাঁ, হ্যালো হ্যালো। তো হ্যাঁ, হ্যাঁ, 1 মিনিট, আমি হ্যাঁ, আমি একটা বলতে চাইছিলাম। বলছি কি, কল্কি, আচ্ছা হ্যাঁ শুনুন বলুন। শুনুন, আমি একটা বলি। এই যে বৈবর্ষাত মনবন্তর চলছে, এটা বৈবর্ষাত মনবন্তর মতলব না না, ব্রহ্মাজির এক একদিনে মিনিট, 1000 চতুর্যুগী হয়, আর 1000 চতুর্যুগীতে 14 মন্বন্তর, আর 14 মন্বন্তরের এইটা বৈবস্বত মন্বন্তর यानी সাততম মন্বন্তরের, হ্যাঁ, আর 28তম সপ্তম কলিযুগ চলছে। হ্যাঁ, কলিযুগ চলছে। 28তম কলিযুগ চলছে এটা। তো আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই যে উনি কল্কির যে টপিকটা আছে ওখানে যাওয়ার আগে ওই যেটা ত্রিকাল সন্ধ্যে মানে যেটা উনি বলছিলেন যে ব্রাহ্মণ না ছাড়া মানে যারা বৈষ্ণব হতে পারে ভগবান মাধবের শরণাগত হওয়ার পর তারা যে আছে অধিকারী মন্ত্র দিয়ে অধিকারী হয়ে গায়ত্রী যাবেন।
অধিকারী হয়, এটা আপনি হুম। মানছেন তো? মানে ওই যে বললো। আচ্ছা, আপনি শ্রীলা জীব গোস্বামী পাত্রকে চেনেন? আপনার নামটা কি সেটাই তো জানালাম। মৃণাল প্রভু, আপনি একে চেনেন? মিলান মিলান প্রভু না? আ- আপনি কি শ্রীলা জীবা গোস্বামী পাত্রকে চেনেন? শ্রীল প্রভুপাদ না? শ্রীলা জীবা শ্রীল জীব গোস্বামী, গোস্বামী যেটা তো শর্ট গোস্বামী, চেনেন? আচ্ছা, ছটা জীব গোস্বামীর মধ্যে গোস্বামী। একজন, শত ছটা গোস্বামীর গোস্বামীর মধ্যে মধ্যে একজন। আচ্ছা আচ্ছা, নেই ঠিক আছে। অত কিছু হ্যাঁ, জানি না ওনার সম্পর্কে আচ্ছা, সম্পর্কে শোনো, শোনো, শোনো। উনি যেটা ভগবতের ভাষ্য লিখেছে, যেখানে 3 নম্বর স্কন্ধে 33 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকের মধ্যে লিখেছে যে একটা চন্ডাল যে আছে সেও হরিনাম জপ করতে হুম, পারবে, ঠিক আছে, কিন্তু তার অধিকার হ্যাঁ নেই সে করতে পারবে, গায়ত্রী মন্ত্র করতে পারবে, যতক্ষণ না সে বাই বার্থ ব্রাহ্মণ হচ্ছে, মানে জন্মগত ব্রাহ্মণ হচ্ছে। আমি আরেকবার বলছি, ক্রমসন্দর্ভের 3 নম্বর স্কন্ধের 33 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক সংস্কৃতে দেওয়া আছে, জন্মানা জন্মা মৈত্রেনৈবা ক্রিয়া পুনর জ্ঞানাদির নের্ধারিয়ত। এটার মানে এটাই। আপনি বলছিলেন শাস্ত্র রেফারেন্স, এটা হলো শাস্ত্রের রেফারেন্স, আমি এটা দিয়ে দিলাম। যে ত্রিকাল সন্ধে আর ভগবানের নাম জপ করা আলাদা। ত্রিকাল সন্ধে আপনি যেটা বলছেন ওটার যদি মানে করেন যে শুধু ভগবান বিষ্ণুর আরাধনা করা, ওইটা না। অরিজিনাল যে ত্রিকাল সন্ধে ওটা মানে হলো গায়ত্রী মন্ত্র জপ করা, ওটাই আমরা করলাম, হুম, যেটা বেদের মধ্যে লেখা আছে বা শাস্ত্রতে লেখা আছে। এবারে আপনি বলতে ঠিক পারেন আছে। কালী। আমি এটাই বলতে চাইছিলাম ওনাকে যে এটার অধিকার কে দিয়ে দিল? কেউ যদি ভগবানের ভক্ত হয়, তা ভগবান ভক্ত মানে বেদের অধিকার কি করে চলে এলো তার কাছে? বৈদিক মন্ত্র না না, জাপের অধিকার কি করে চলে এলো? এটাই আমি বলতে চাইছি। তার মধ্যে ওম ভূর ভুবস্বঃ 3 বার জাপ করার পরে তারপরে ভগবান শ্রীহরি মানে নারায়ণের আরে যে ওটাই তো স্তুতিগুলো জিজ্ঞেস আছে, করছি যে ওম ভূর ভুবস্সুঃ জাপ করার অধিকার কোথা থেকে পেলো? কে দিল এই অধিকারটা? এই যখন চৈতন্য মহাপ্রভু আর শাস্ত্রে বলছে এই অধিকার দেওয়া যায় না বাই মেয়ারলি বৈষ্ণব হওয়াতে, তো কে দিল এই অধিকারটা? মানে ভবিষ্য মল্লিকা যে কোথা কাশিনাথ থেকে পেলেন? যে যিনি লিখেছেন, তিনি কোথা থেকে পেলেন? এটা কোনো শাস্ত্রের রেফারেন্স নেই। আমি আপনাকে যারা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, 1 মিনিট, আমার কাছে আর আছে। ঠিক আছে ঠিক আছে, ও আমি মানা করছি না কি এর লেখা নাই, কিন্তু আমার কথা হচ্ছে কি, যে যারা যদি শুদ্ধ হয়ে সম্পূর্ণ ভগবানের হুম। শরণে গিয়ে যদি প্রভুর তাতেও নেই, আরাধনা তাতেও নেই, করতে চায়, তাতেও অধিকার নেই, তাতেও তাতেও হয় অধিকার না, নেই। তাতেও হয় না। কিন্তু আপনাকে আমি এই দেখিয়ে দিচ্ছি। সময় আচ্ছা, ভবিষ্য মালিকার হিসাবে বলা হয়েছে দেখুন কি দেখুন, ওই এইখানে পৃথিবীতে এইখানে 64 দেখুন কি কোটি লোক লেখা বেঁচে আছে। থাকবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন? এখানে দেখুন কি লেখা আছে, ক্রমসন্দর্ভে শ্রীলা জীবা গোস্বামীর। এটা একটু পড়েন। যদি কেউ হ্যাঁ, বৈষ্ণব হয়েও যদি সে হরিনাম করে, কিন্তু তার অধিকার নেই সে গায়ত্রী মন্ত্র জপ করতে পারবে, যতক্ষণ না সে জন্মগত ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণ জন্ম কর্ম দুটোই হয়, শুধু জন্ম বা শুধু কর্ম না, ঠিক আছে? এবারে আপনি যেটা বললেন, কেউ ধরো জন্মগত ব্রাহ্মণ হয়ে মাছ মাংস খায়, তারা তো বর্ণ সংস্করণ মানে পতিত, মানে সূর্যর থেকেও তারা পতিত নিচু। হয়ে গেল সে তো, নিচু। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। তারও অধিকার হয় না তার মানে? না, হ্যাঁ, তো অবশ্যই শাস্ত্রে লেখা তার আছে অধিকার নেই। তার অধিকার নেই তো। হুম, আমরা বানা করছি দেখুন, গীতা পড়েছেন তো? আচ্ছা, হুম, আপনি চাইলে গীতা আমি পড়ে। এটা চাইলে আমি আপনাকে অ্যাত্রেয় স্মৃতি থেকে এর ইয়েও দিয়ে দিতে পারি, প্রমাণও দিয়ে দিতে পারি। অ্যাত্রেয় স্মৃতি হলো মোট 20টা স্মৃতি গ্রন্থ আছে, যেমন মনুস্মৃতি, বিষ্ণু স্মৃতি, হরিত স্মৃতি। তো সেরকমই অ্যাত্রেয় স্মৃতি হলো সেই স্মৃতির মধ্যে একটা স্মৃতি। তো অ্যাত্রেয় স্মৃতির আমি আপনাকে রেফারেন্স এখনই দিয়ে দিতে পারি। 370 নম্বর শ্লোক থেকে 380 নম্বর শ্লোকের মধ্যে এই বর্ণনাটাই দেওয়া আছে যে কোনো একটা ব্রাহ্মণ যদি নিজের কর্মের পালন না করে, সে কিভাবে পতিত হয়ে যায় এবং তার কিভাবে মানে ক্ষতি হয়ে যায় এবং সে কিভাবে তার অধিকার হারিয়ে ফেলে। তো এই বিষয়টা নিয়ে সেখানে লেখা আছে। এটাও আমি আপনাকে শেয়ার করে দেখাতে পারি কোনো, যদি আপনি চান। হুম, তো ঠিক আছে, আমি সেটা অস্বীকার করছি না। আমি বলছিলাম কি, এই সময় না ভবিষ্য মালিকার হিসাবে লেখা রয়েছে কি, যত দেবদেবী আছে, দেখুন, ঠিক আছে, তারা তসমাৎ, দেখুন, মানে ভবিষ্য মালিকাকে আপনি মানুষের আপনি শরীরে। প্রমাণ মানেন। আচ্ছা, একটা ডাউট ক্লিয়ার করে দিন। ভবিষ্য মালিকার অথেন্টিসিটি কিন্তু আমরা এখনো প্রুফ করিনি, ঠিক আছে? ওটাকে আপনি প্রমাণ হুম, মানেন, ঠিক আছে? আমরা কিন্তু প্রমাণ মানি না। ওটা রেফারেন্স আপনি ইউজ করতে পারেন যারা ভবিষ্য মালিকাকে মানে তাদের জন্য, ঠিক আছে? আমরা কিন্তু ভবিষ্য মালিকা মানি না, এখনো বলছি।
আচ্ছা 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 সতোষী, আমি মিউট করলাম। আমরা আগে ওখানটায় টপিকটায় যাই, আগে এটা শেষ হোক, তারপরে ওই অথেন্টিসিটিটায় আসবো। আচ্ছা, ঠিক গীতার আছে, ঠিক 16 আছে। নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোকে লেখা আছে যে তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থা। উনি চলে গেলেন নাকি? মনে হয়। দেখো আকাশ, আমি কিন্তু অথেন্টিসিটি ছাড়া কিন্তু আমি ভবিষ্যৎবাণীকে একসেপ্ট করবো না। তুমি যাই বলো তাই বলো, তোমার হয়তো একটু ইয়ে থাকতে পারে, সফট কর্নার থাকতে পারে তোমার কাছে, কিন্তু আমার কাছে কিন্তু কোনো সফট কর্নার নেই এইসব ব্যাপারে। হ্যালো 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 আচ্ছা, গীতা হ্যাঁ, বলুন। যেটা আছে, গীতা 16 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোকে লেখা আছে তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যকার্য ব্যবস্থিত। কি শাস্ত্র প্রমাণ, মানে যেটা আমরা কার্য করব, যা মুখে বলবো, সেটা আমাদের শাস্ত্র প্রমাণ লাগবে, ঠিক আছে? হুম। এবারে এবারে কল্কির টপিকটায় আসে যে কল্কির যে ভবিষ্যবাণীকার এখন যে হয়েছে আদি সত্য যুগ নাকি, ওই জায়গাটা আপনি বলুন, মিলন প্রভু। আচ্ছা আচ্ছা আরে আমি প্রভু না, আমি সাধারণ মানুষ। না না, এটা প্রভু, ওরম না, এটা না, ওটা রেসপেক্ট, এটা ভগবান রেসপেক্ট। ভক্তদেরকে, হ্যাঁ, একটা রেসপেক্ট দেওয়া দরকার সবাইকে। জি জি। আচ্ছা ঠিক আছে। আহ, এইটা মানে বিশ্বাসের উপর নির্ভর যে ভবিষ্যৎ মালিকা সময় সময় যখনই যুগ পরিবর্তনের সময় হয় সেই সময় 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 ভগবানের ভক্ত, যেমন বেদব্যাস লিখেছে, মহাভারতের বন পর্বতে লিখেছে, তারপরে আহ, ভবিষ্যৎ মালিকা যে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে এসেছে যে পঞ্চসখা তারা লিখেছে। তো সেই হিসাবে এই এই সময় কলিযুগের অন্তিম সময় চলছে আর কি। আচ্ছা, কলিযুগের মহাভারতের আয়ু বন কত পর্ব, বেশি? তাই তো? আচ্ছা আচ্ছা, মহাভারতের হ্যাঁ বন পর্ব বললেন তাই তো? মহাভারতের বন পর্বের শ্লোক নম্বরটা বলুন, আমি খুলছি মহাভারত। না, ওটা আমি বলতে পারবো না এখন। ও একবার ও, আচ্ছা ঠিক আছে, ঠিক পড়েছিলাম আছে, সেই ওকে ওকে। শ্লোকগুলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ও এখন কোনো প্রবলেম না, আপনি হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। আপনি কন্টিনিউ করুন। জেনারেল কলিযুগের হ্যাঁ, আয়ুটা এমনি কত? হ্যাঁ কি আহ, কলিযুগের কলিযুগের আয়ুটা আয়ু মানে কত তা কত? জিজ্ঞেস করছি। যেটা টোটাল আয়ু আচ্ছা, হয়। ভবিষ্যৎ মালিকার হিসাবে কলিযুগের আয়ু 5000 না না, বছরই ভোগ আবার হবে। আবার আবার আপনি ভুল টোটাল করছেন। শতকাল আপনাকে ভবিষ্য মালিকা হিসাবে কিন্তু আমরা চলছি না। আমরা প্রথমে ভবিষ্য মালিকা অথেন্টিসিটি জায়গায় আমাদেরকে প্রুভ করতে হবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা শাস্ত্র প্রমাণ দিয়ে ভবিষ্য মালিকাকে মিলিয়ে দেখবো। যদি শাস্ত্রের সঙ্গে ভবিষ্য মালিকা মিলে যায়, তাহলে আমাদের ভবিষ্য মালিকা মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শাস্ত্রের সঙ্গে যদি আচ্ছা, ভবিষ্য মালিকা কন্ট্রাডিক্ট করে, ঠিক আছে, তাহলে তো আমরা মানবো না। সেটাই হুম, আমাদের বক্তব্য। তা উনি জিজ্ঞেস করছেন, আকাশ প্রভু জিজ্ঞেস করছেন যে আপনার মতে, মানে সনাতন ধর্মের মতে কলিযুগের আয়ু কত? হ্যাঁ, মানে 4 যেটা লাখ আমাদের পুরাণ যে বেদে লেখা আছে। শাস্ত্রে লেখা আছে, ভাগবত মহাপুরাণে লেখা আছে কি হ্যাঁ, 4,32,000 আর কলিযুগের বছর। আয়ু। হ্যাঁ দাপরে, ঠিক আছে। আর হুম। দাপর আট লাখ যুগে। চৌষট্টি হাজার 8,64,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কলিযুগের আয়ু 4,32,000। তো দ্বাপারের আয়ু ওর ডবল, একগুণ, তার ট্রিপল, 3 গুণ হলো তারপরে ত্রেতা, 4 গুণ হলো সত্য যুগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ এইবারে সেই হিসাবে এবারে হয়। আপনাদের এবারে হুম, ভবিষ্যমল্লিকায় কি লেখা আছে, মানে এখন যে, মানে আমি প্রেজেন্ট ইয়ারটা বলছি, এখন 2025-এর আজকে মার্চের 1 তারিখ। এখন কি চলছে, হ্যাঁ, কলিযুগের অন্তিম নাকি আদি সত্যযুগ, নাকি কি চলছে এটা, নাকি সত্যযুগ? ভবিষ্য মালিকার হিসাবে দুই হাজার আপনাকে বত্রিশ ভবিষ্যৎ। পর্যন্ত দুই হাজার হ্যাঁ, বত্রিশ পর্যন্ত পূর্ণ আদ্য সত্য যুগের উদয় হয়ে যাবে। আর এই আচ্ছা 25 থেকে 31 পর্যন্ত পুরো পৃথিবীতে ম্লেচ্ছ সংহার চলবে। আচ্ছা, তো আপনি এখন মানছেন আচ্ছা কল্কি ভগবান জন্ম নিয়ে নিয়েছে? আহ, ভবিষ্য মালিকার হিসাবে তো সেটাই আহ, আচ্ছা পাওয়া ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা আচ্ছা, এরপর থেকে আমি কথা বলছি আকাশ, আমি কথা বলছি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। হুম, আচ্ছা, আমি কিছু জি কিছু জি। আমি মানে হ্যাঁ ইয়া নাতে প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? শ্রীমদ ভাগবত হ্যাঁ পুরাণ বেদব্যাস জি লিখেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ বেদব্যাস জি স্বয়ং হ্যাঁ নারায়ণের অবতার ছিলেন, অর্থাৎ স্বয়ং নারায়ণ ছিলেন।
এই তাই না? চরাচর জগতে যা কিছু আছে, যত সাধু মহাপুরুষ, সবকিছু ভগবানেরই অংশ। আলাদা আলাদা রূপ না আর না আমি গুণ না না ধারণ করে সেটা ঠিক আছে। আলাদা আলাদা ভাবে হ্যাঁ হ্যাঁ দেখা যায়। ওটা আচ্ছা, ঠিক আছে। আমার না কাছে আমি বেদব্যাসে হুম ভাগবত পুরাণের রেফারেন্সটা আছে শতশ্রী, যদি বলে আমি শেয়ার করতে পারি, যেটা যেখানে লেখা আছে চরাচরস্য গুরুর বিষ্ণু, শেয়ার করবো? হ্যাঁ ওটা না, ওটা দরকার না, আমি মুখে বলে দিচ্ছি, ওটা আমার কাছে আছে। ওটা আমি বলছি দরকার যে নেই, ওটা নারায়ণ ওটা নারায়ণ ওটা বলি ছাড়ুন। বলি বেদব্যাস বিষ্ণু পুরাণের মধ্যে লেখা আছে যে ভগবান বেদব্যাস হলেন স্বয়ং ভগবান নারায়ণ, ঠিক আছে? বেদব্যাস সাক্ষাৎ হুম নারায়ণ, ঠিক আছে? নারায়ণ হলেন সাক্ষাৎ হুম, বেদব্যাসই হলেন সাক্ষাৎ নারায়ণ, ঠিক আছে? তার সঙ্গে হ্যাঁ লেখা আছে শঙ্কর শঙ্কর ঠিক আছে, সাক্ষাৎ, এটা ঠিক আছে? মানি। শঙ্করাচার্য হুম বলি আদিগুরু শঙ্করাচার্য হলেন স্বয়ং শিব, ঠিক আছে? যেই আসুক, হুম, যতই বড়ই সাধু মহাপুরুষ যতই আসুক, তারা ভগবান নারায়ণ আর ভগবান শিবের থেকে কি বড় হতে পারে? নেহি, ওকে, তাদেরই ঠিক আছে। অংশ। তো এবার প্রভু শ্রীহরি হ্যাঁ ঠিক নারায়ণেরই আছে, ওকে সমস্ত ওকে কিছু অংশ মানুষের জীবন কল্যাণের জন্য আলাদা আলাদা রূপ ঠিক আছে, ধারণ ওকে করে ওকে এসব। হুম ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। হুম যেমন বলি, যেমন লিঙ্গ পুরাণের মধ্যে একটা শ্লোক আছে, সেখানে বলা আছে যে দ্বাপর যুগের গুরু হলেন যেমন বেদব্যাসজি, তো সেরকম কলিযুগের গুরু হলেন আদিগুরু শঙ্করাচার্য, ঠিক আছে? এরকম একটা শ্লোক আছে, তো সেটাই আমি বলছিলাম। তো যাই হোক, তো আমি অথেন্টিসিটির জন্য আমি এই শ্লোকটা বললাম, তাছাড়া এমনি কোনো কাজ নেই এই শ্লোকটা। মানে বলার আচ্ছা, বক্তব্য হচ্ছে যে ভাগবত পুরাণকে তাহলে মানেন তো না? ভাগবত পুরাণের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো চির সত্য, তাই তো? অবশ্যই মানি। ভগবত পুরাণে যা ঠিক লেখা আছে আছে এটা সে ঠিক ভগবত আছে ওকে। পুরাণ স্বয়ং ভগবান। আচ্ছা, হুম শ্রীমদ ভাগবত পুরাণের পঞ্চম অধ্যায়ে, সরি 12 নম্বর স্কন্ধের পঞ্চম অধ্যায়ে, যেখানে কলিযুগের বর্ণনা শুরু হচ্ছে, ঠিক আছে? চ্যাপ্টারটার নামই হলো হুম কলিযুগের বর্ণনা শুরু, ঠিক আছে? তো হুম সেখানে লেখা হুম আছে হুম, যে এই কলিযুগের মধ্যে বিভিন্ন নতুন মতান্তরকারী লোক আসবে, যারা নিজেদেরকে বেদের অনুযায়ী বলে দাবি করবে। তারা বেদের ভুল ব্যাখ্যা করবে এবং নিজের শাস্ত্র বিরুদ্ধে একটা মত প্রতিষ্ঠিত করবে, এবং তারাই এই সমাজের মধ্যে নিজেকে সত্য বলে দাবি করবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি হ্যাঁ, মনে করেন যে আপনি সত্য? এ তো কেউ নিজেকে কেউ বলতে বলে নাকি কে আমি সত্য না আমি না মিথ্যা, সে তো আপ- ভগবান আচ্ছা, নারায়ণ তাহলে জানে। তাহলে তাহলে আপনি সত্য কি সত্য না? কারণ এই এই যে শ্লোকটা লেখা আছে, এই শ্লোকটার পরিপ্রেক্ষ হচ্ছে যে যখন কলিযুগে অন্তিম চরণ চলবে, ঠিক আছে, সেই টাইমে একদল মানুষ আসবে যারা বেদের ভুল ব্যাখ্যা করবে এবং তারা নিজেদেরকে সত্যি বলে দাবি করবে। যে আপনাদের মত অনুযায়ী এখন কলিযুগে শেষ চরণ চলছে কি চলছে না? আহ হ্যাঁ, আমাদের মত চল অনুযায়ী এখন কলিযুগের শেষ সময় চলছে। শেষ, বেশ, কলিযুগের শেষ হুম সময়ে তাহলে কিছু দল মানুষ আসবে যারা বেদের অপব্যবহার করে বা বেদের মানে অর্থকে বিকৃত করে একটা নতুন একটা মত তৈরি করবে। আপনাদের যে মতটা সেটা নতুন মত, এটা কিন্তু বলতে কিছু পা হবেন না, কারণ ভবিষ্য মালিকা যখন রচনা হয়েছিল তার আগে কিন্তু ভবিষ্য মালিকা ছিল না। তো ভবিষ্য মালিকা কিন্তু সনাতন গ্রন্থ নয়, এটা কিন্তু সবাইকে মানতে হবে। কারণ সেই অচ্যুতানন্দ দাসজি, অচ্যুতানন্দ দাস প্রভুজি এটা রচনা করেছিলেন, এটা তো সবাই জানেন, তাই তো? সবাই মানেন এটা, হুম তাই তো? তাই হুম হুম আপনারা যদি এটা হুম বলেন যে আপনারা কলিযুগের মধ্যে যে নতুন এই যে মতটা, যে ভবিষ্যৎবাণীর যে মতটা, এটা আপনারা প্রচার করছে এবং এটা কলিযুগের অন্তিম সময় চলছে, এবং শ্রীমদ ভাগবত পুরাণ অনুযায়ী যা কিছু দল মানুষ আসবে যে যারা নিজেদের ভুল ব্যাখ্যা করে, শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে তারা নিজেদেরকে সঠিক বলে দাবি করবে, তারা অ্যাকচুয়ালি হবে পাখন্ডী। তাহলে আপনি কি মানেন যে আপনি আচ্ছা ঠিক। পাখন্ডী? আচ্ছা, ধরুন আমরা কোন পাখণ্ড করছি, কি এমন প্রচার করছি যেটা কি, ভগবান। হ্যাঁ বলছি, কি কি এমন বলছি? শাস্ত্র বিরুদ্ধ প্রচার করছেন, কারণ শাস্ত্রতে লেখা আছে যে কি কলিযুগের কি আয়ু হলো শাস্ত্র বিরুদ্ধে 4,32,000 প্রচার বছর। করছি বলুন? আমরা একই কথা হ্যাঁ শাস্ত্র বলছি, বিরুদ্ধে বলছি। ভাগবত না মহাপুরাণ না না পাঠ, বিকাল সন্ধ্যা আর মাধব নাম জাপ। আর কিছু বলছি? হ্যাঁ বলছি, ভগবান শুনুন, ভগবান বলতে তো দেন। হুম হ্যাঁ, বলুন। ভগবান কল্কিতে অবতরিত হবেন, এই কথাটা হুম, আপনি কোথা থেকে পাচ্ছেন? এটাই হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কথা, প্রথম কথা, ঠিক আছে? মালিকা কারণ থেকে। কল্কি পুরাণ হয়তো, হ্যাঁ বলে মালিকা থেকে, ওইটাই তো আমি বলছি যে এটা নতুন একটা গ্রন্থ রচিত হবে, যেটা শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে বিপথে নিয়ে যাবে, ঠিক আছে? সেটাই তো আমি বলছি, সেটাই তো ভাগবত পুরাণের মধ্যে লেখা আছে, এবং তারা হবে পাখন্ডী। তা আপনারা কি মনে করেন যে আপনারা পাখন্ডী? দেখুন, তাহলে ভগবান ওই যে ভবিষ্য মালিকা ভগবান শ্রীহরি নারায়ণ জগন্নাথের মুখ নিঃসৃত বাণী, ভগবানের ওটা ওটা পঞ্চসখা শাস্ত্র প্রমাণ লিখেছে। দেন। ওটা আচ্ছা, তাহলে শাস্ত্র প্রমাণ দেন। ভগবানকে অস্বীকার করছেন ওটার কি আপনি।
হ্যাঁ, না না, ভগবানকে অস্বীকার করতে হবে কেন? আপনি যদি কোনো কিছু একটা গ্রন্থ নিজেই লেখেন দিয়ে যদি বলেন যে ওইটাকে আপনাকে মানতে হবে, তো সেটা মানতে আমি বাধ্য নাকি? তাই আমি যদি কোনো একটা গ্রন্থ লিখে দিই, আপনাকে যদি আমি বলি যে এই গ্রন্থটা আপনাকে মানতেই হবে, আমিও ভগবানের পঞ্চশখার অবতার, আমিও ভগবানের কাছ থেকে ডাইরেক্ট দীক্ষা নিয়েছি, দিয়ে যদি বলি যে আমি এটা লিখেছি আপনি এটা মানুন, আপনি কি মানবেন? আপনি কি বলবেন যে আপনি আপনার গ্রন্থটাকে সনাতন গ্রন্থ হিসাবে আগে প্রমাণ করুন, তারপর আপনার কথাটা আমি মানবো। আপনাকে প্রমাণ করেন যে আপনার কাছে ভগবানের আশীর্বাদ আছে, তাই বলবেন তো? আপনি বলবেন কি না বলবেন? কিন্তু যে আপনি আপনি প্রমাণ করুন যে আপনি ভগবানের ভগবানের। পঞ্চশখা অচ্যুতানন্দ দাসকে অস্বীকার করছেন। আমি অচ্যুতানন্দ দাসজিকে অস্বীকার করারও আমার কিছু নেই, আমার তাকে স্বীকার করারও কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে একটাই, যে বেদ বিরুদ্ধ যে কোনো জিনিসকে আমি ত্যাগ করতে 1 সেকেন্ডের মধ্যে রাজি আছি। কারণ মনুস্মৃতির 2য় অধ্যায় 6 নম্বর শ্লোকে লেখা আছে, নাস্তিকও বেদ নিন্দাকা। যারা বেদের বিরুদ্ধে যায় তারা সর্বদা নাস্তিক বলে গণ্য করা হয়। তারা ভগবানকে মানুক না আচ্ছা, মানুক, দ্যাট ডাজ নট ম্যাটার। বেদ মিলন বাবু, বিরুদ্ধে আপনি কোন কাজটা করছি সেটা বলে দিন। আপনি কি আপনি কি শাস্ত্র যে কোনো থেকে কাজে প্রমাণ করতে বলে পারবেন বলে যে যে এখন গায়ত্রী মন্ত্র কলিযুগের জাপ শেষ হয়ে করাটা বেদ গেছে? বিরুদ্ধ। গায়ত্রী মন্ত্র ওই ত্রিকাল সন্ধ্যার মধ্যেই পড়ে। তো ওটা গায়ত্রী তো মন্ত্র ওটাই তো যারা বেদ বিরুদ্ধ, শাকাহারী, শুদ্ধ শাকাহারী, ওটা বেদ বিরুদ্ধ। ওটা যারা আপনাকে শুদ্ধ, প্রমাণ করতে হবে তাহলে শাস্ত্রের মধ্যে, যে শাস্ত্রে কোথায় লেখা আছে না, এটা, যে সবাই যে ত্রিকাল সন্ধ্যায় একবারই 3 বার ওম ভূর্ভুবস্সুহ বলা হয়। আর ওটা বাকি ভগবান বলাটাই অধিকার বিষ্ণু। কে দিয়েছে? এটা ওটা বলার বলার অধিকার অধিকার কে শাস্ত্র দিয়েছে? থেকে দেখানো। আমি তো শাস্ত্র থেকে দেখালাম, এরকম শাস্ত্রে কিছুই লেখা নেই। তো শাস্ত্রকে যে নিন্দা বিরুদ্ধে যায় সে নাস্তিক, মনুস্মৃতিকে লেখা সেটাই তো আছে। আমি, আচ্ছা, সেটাই তো বলছি যে আচ্ছা, আপনি শাস্ত্রের আপনি বিরুদ্ধে যে প্রমাণ যাবে করতে সে পারবেন নাস্তিক। যে আপনি ভগবত থেকে এখন প্রমাণ করতে পারবেন যে কলিযুগের এখন শেষ, মানে ভগবতের যে কলিযুগের যদি আমরা লক্ষণ দেখাই, মানে স্ক্রিনে আমাদের আছে, শেয়ার করি, তাহলে তো ভবিষ্যৎবাণীটা পুরো হয়ে যাবে যে ওটা শ্রীমৎ ভগবতের এগেনস্টে গেছে পুরোপুরি। দেখাবো আমি ভগবান কলকি আচ্ছা কখন জন্ম নেবে। আচ্ছা, ভাগবত পুরাণের মধ্যে আরেকটা কথা লেখা আছে, আপনাকে জিজ্ঞেস করি মালিকা প্রভুজি, মিলন প্রভুজি, আপনাকে ভাগবত মিলন পুরাণের মধ্যে কর্মকার। আরেকটা কথা লেখা আছে। আচ্ছা, হুম, মিলন প্রভুজি, তা বলুন যে ভাগবত পুরাণের মধ্যে আরেকটা লাইন আছে, হ্যাঁ, যে কলিযুগের হুম। মধ্যে প্রত্যেকটি মানুষের বুদ্ধি গাধার মতো হয়ে যাবে, এবং যারা ধর্ম প্রচার করবে, ভুল ধর্ম প্রচার করবে, যে ধর্মের নামে ভুল ভাল জিনিস প্রচার করবে, তারা হবে সব থেকে বড় গাধা। তা আপনি কি মনে করেন যে আপনাদের যে মানে গুরুদেব আছেন তিনি গাধা? আপনি কি মনে করেন? এই যে এইখানেই না, লেখা আছে কলিযুগের সমাপ্তির সে তো সময় পরম তা কেন? ভক্ত না 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 না, ভগবান। না না, তাহলে তাহলে কেন মনে আমাদের করেন কোনো না? কারণ গুরুদেব ভাগবত পুরাণের আসলে মধ্যে নেই। যেটা আপনি ভাবছেন যে গুরুদেব গুরুদেব নেই, জবি উল্লেখ নেই করছেন, কাছে নেই। গুরুদেব বলে কেউ নেই। আমাদের পরম গুরু ভগবান তাহলে তো আপনার, গোবিন্দ। কে বললো? এক সেকেন্ড, এখানে তো তাহলে আপনার সম্প্রদায় মানে পুরো কাট অফ হয়ে গেল। কারণ ভগবত গীতা 4th অধ্যায় 2য় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যে পরম্পরা এবং প্রাপ্তম, পরম্পরা থেকে জ্ঞান প্রাপ্ত হবে, সেই হুম। জ্ঞানটি হবে পরম জ্ঞান। আদি গুরু শঙ্করাচার্য লিখেছেন যে পরম্পরা থেকে না পাওয়া জ্ঞান যদি সে যদি বেদের উপরে যদি ভাষ্য করে, সেই ভাষ্য গ্রহণযোগ্য হবে না। যদি সেই জ্ঞান পরম্পরা থেকে প্রাপ্ত হয়, সে যেমনই হোক না কেন সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। আদি গুরু শঙ্করাচার্য লিখেছেন, এবং আদি গুরু গুরু শঙ্করাচার্য হলেন গুরুকে স্বয়ং শিব। গুরুকে গুরু তো স্বয়ং নারায়ণ, ভগবান শিব তো আরে আপনি স্বয়ং আরে গুরু। তো তাকে শোনেন যদি শোনেন, আপনি আরাধনা। জালেবি জালেবি বানাচ্ছেন, আপনি জালেবি বানাচ্ছেন। আমরা পরম্পরাগত গুরু শিষ্য পরম্পরার কথা বলছি। যেমন সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, আচার্য বিভিন্ন মানে যে অথেন্টিক সম্প্রদায়গুলো আছে, সেগুলো আন্ডারে আমাকে থাকতেই হবে। যেমন শৈব মার্গ, বৈষ্ণব মার্গ, শাক্ত মার্গ, এরকম বিভিন্ন মার্গ আছে। ঠিক সেরকম বৈষ্ণব মার্গের মধ্যে অদ্বৈত উপাসনা, দ্বৈত উপাসনা, শ্রী রামানুজাচার্যের বিশিষ্ট অদ্বৈতবাদ, মাধবাচার্যের দ্বৈতবাদ, এরকম করে বিভিন্ন আচার্যদের বিভিন্ন সম্প্রদায় আছে, যেগুলি পদ্মপুরাণ অনুসারে ভগবান স্বয়ং সৃষ্টি করেছেন, যাতে তারা পারম্পরিক ভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সঠিক জ্ঞানটা পায়। আপনি নিজের মতন যে কোনো একটা মানে নিজের মতন করে ব্যাখ্যা করার অধিকার আপনাকে কে দিচ্ছে? শাস্ত্রের অধিকার আপনাকে কে দিল তাহলে? এই আপনি বললেন এই আপনি সময় বললেন আপনাদের এই গুরু সময় নেই, তাহলে কলিযুগে, পণ্ডিত। শুনুন আরে তো, দেখুন, শাস্ত্রের এই অধিকার সময় আপনাকে কে দিল? কলিযুগে নানা মত নানা পথ। তো এই কে সময় বললো? কে যেমন বললো? আমাদের আমরা। কে কে বলেছে? কে বলেছে হুম, এটা? নানা মত নানা পথ কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলছেন তো? তো এই সময় তো যত সেই মত রকমই তত চলছে পাপ। না, না না, আলাদা রামকৃষ্ণ আলাদা পরমহংস দেবের আলাদা তাহলে বাকি, সম্প্রদায় চলছে। না রামকৃষ্ণ পরমহংস দেবের তাহলে রামকৃষ্ণ কথা যদি আমি খুলবো, সেখানে দেখাবো রামকৃষ্ণ পরমহংস দেব কি বলছেন। এই গুরু শিষ্য পরম্পরার আন্ডারে যদি কেউ না থেকে যতই ভক্তি করুক তার ভক্তি বিফল। দেখাবো আপনাকে খুলে। আরে গুরু মন্ত্র তো সবাই নেয়, আলাদা আলাদা লোকের কে থেকে গুরু গুরু মন্ত্র মন্ত্রে? নেয়। কিন্তু আরে
নিতে হবে না, পরম্পরাগত যে গুরু শিষ্য পরম্পরা, অথেন্টিক পরম্পরা, সেগুলোর আন্ডারে নিতে হবে। তবেই তার কাছে শাস্ত্র ব্যাখ্যা করা তার অধিকার আসবে। আপনি শাস্ত্রকে ব্যাখ্যা করার অধিকার পেলেন কোথা থেকে? আপনি ঠিক আছে, ধর্মগ্রন্থকে ব্যাখ্যা করার অধিকার পেলেন কোথা থেকে তাহলে? আপনি এইটা, কারণ দেখুন, আপনি যদি বলেন ধর্মগ্রন্থ যে আমি নিজে থেকে ব্যাখ্যা একটা করার সায়েন্সের বই, অধিকার নেই, কিন্তু ভগবান শ্রীহরির ভক্তি করার অধিকার তো আছে। আপনি কোন হ্যাঁ তো ভক্তি সম্প্রদায়ের করুন। আন্ডারে দিচ্ছেন এটা একটু বলুন। তো কোন আমরা তো সম্প্রদায়ের আন্ডারে ভক্তি ভক্তিটা? করছি, ভগবান শ্রীহরি আচ্ছা ভক্তি বিষ্ণু করার পুরাণ, চেষ্টা আচ্ছা তো করছি, ওনার আচ্ছা কৃপা বিষ্ণু প্রাপ্ত পুরাণ, করার আচ্ছা জন্যই তো চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা বিষ্ণু পুরাণ, আচ্ছা বিষ্ণু পুরাণ থেকে যদি আমি দেখিয়ে দিই, যেখানে ভগবান শ্রী বিষ্ণু বলছেন যে যারা বর্ণাশ্রম এবং পরম্পরাগত অধ্যয়ন না করে যারা আমার ভক্তি করে, সেরকম ভক্তি আমার মানে দুষ্কর লাগে, মানে তার ভগবান বিষ্ণু সেরকম ভক্তিকে খরচা লাগে। আমি যদি দেখিয়ে দিই, ভক্তি রসামৃত সিন্ধুতেও আছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি বাপরে, পঞ্চরাত্রা বিড়ম্বিনা এইখান থেকে হরির ভক্তি উৎপত্তি বা ভগবান কল্পতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে ভক্তি গেছে যে রসামৃত সিন্ধু। কলিযুগে কলিযুগে একমাত্র গোবিন্দের নাম ভজন কীর্তন ছাড়া অন্য কিছু তা উদ্ধার বলেনি, পাওয়ার না না না, রাস্তা ভুল নেই। বললেন, ভুল বললেন। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন যে গুরু শিষ্য পরম্পরা আন্ডারে থেকে, অথেন্টিক গুরুর আন্ডারে থেকে যখন সে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ যখন সে করবে, তখন তার জীবনে উদ্ধার হবে। আপনি পুরো লাইনটা বলুন, কি লেখা আছে? পুরো নামটা বলুন, আপনি কি লেখা আছে? ওই হরের নাম এবার ওই শ্লোকটা পুরো বলুন তো আপনি, দেখি কতটা পড়েছেন আপনি। ও হরে নাম কেবলম জানো, ও পুরোটা হ্যাঁ ওই ভুলে শ্লোকটা গেছি। পুরো বলুন তো। হুম, হ্যাঁ পুরোটা ভুলে গেছেন তো, কারণ কারণ ব্যাপারটা হচ্ছে যে পুরোটা কেউ শোনেনি। কারণ পুরোটা শোনার না কারণ হচ্ছে এটাই যে কারণ পুরো শ্লোকটার মধ্যে গুরু শিষ্য শুনেছি কিন্তু পরম্পরার অত কথা বলা মনে আছে। থাকে না না। হ্যাঁ কলিযুগী বলছি মনুষ্য। কারণ পুরো, হ্যাঁ কারণ হুম, হচ্ছে যে ওই ওই যে শ্লোকটা আছে না, ওই শ্লোকের আগে পিছু একটু চেক করবেন, সেখানে গুরু শিষ্য পরম্পরার কথাও বলা আছে। যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে যেটা প্রাপ্ত হবে সেটাই হবে পবিত্র জ্ঞান, সেটাই হবে ঠিক। স্বামী কার্পাতিজি জানেন যে অদ্বৈত জ্ঞানে যে সব থেকে পরম আচার্য হয়েছিল, এই কিছু টাইম আগেই তিনি ছিলেন, এই 1 শতাব্দী আগেই, যিনি রাম মন্দিরের জন্য প্রথম আন্দোলন করেছিলেন, স্বামী কার্পাতিজি। তা তিনি বলছেন যে ওই যে বেদের যে ব্যাখ্যা বা শাস্ত্রের যে ব্যাখ্যা, সেটা যদি গুরু পরম্পরা প্রাপ্ত হয় তবেই সেটা যে পানীয় জলের মতন মধুর হবে। সেটা যদি না হয়, সেটা যদি কোনো নিজস্ব মন মতন যদি কেউ ব্যাখ্যা করে, যেটা শাস্ত্র বিরুদ্ধ যদি একটা লাইনে যদি থাকে, তা সেই রকম যে বেদের ব্যাখ্যা বা সেরকম শাস্ত্রের ব্যাখ্যা সমুদ্রের জলের মতো নোনতা হয়ে যাবে, অর্থাৎ সেটা কোনো মতেই গ্রহণযোগ্য হবে না। কিন্তু যে স্বামী কিন্তু কর্পাত্রজি বলেছেন। সেটা আমরা করছি কোথায়? আমাকে ধরুন না, ভুল তো, আপনি আমাকে ভুল তো জিজ্ঞেস প্রমাণ করলো। করছেন, কিন্তু হ্যাঁ কারণ আপনি আপনি তো গুরু আমাকে শিষ্য। জিজ্ঞেস করছেন আমি কোথায় সেই কর্মটা করি। আমি তো ভগবান বিষ্ণুর আরাধনা ছাড়া আর কিছু করি না। প্রথমেই তো ভুল করলেন ত্রিকাল সন্ধ্যা, ঠিক আছে, যেটা করার অধিকার নেই কারোর কাছেই নেই। মানে আপনাদের মত অনুযায়ী আপনারা করছেন, ঠিক আছে, আপনি করতেই পারেন। যে কলিযুগে যে কারোর যা মানে সেই ভাগবতের মধ্যে লেখা আছে, সবাই নিজে নিজে মত চালু করে নিজের নিজের মতন করে উপাসনা করবে, ঠিক আছে, অসুবিধা নেই, তা আপনি করতেই পারেন। তা এটা প্রথম ভুল গেল। দ্বিতীয় ভুল, আপনি বললেন যে আপনি কোনো পরম্পরা আন্ডারেই পড়েন না, তাহলে আপনি জ্ঞান পেলেন কোথা থেকে? আপনাকে শাস্ত্র পড়ার অধিকারই বা কে দিল? শাস্ত্র ব্যাখ্যা করার অধিকার কে দিল? দেখুন, তৃতীয় প্রশ্ন। গুরুর মন্ত্র নেওয়া আলাদা, এখন সবাই আলাদা আলাদা জায়গা থেকে মন্ত্র আরে নেয়। তো প্রথম গুরু মন্ত্রের কথা বলিনি আমি, গুরু মন্ত্র থেকে শিক্ষা আমি পাওয়ার কথা নিয়েছি, বলছি। সেটা সে যখন নিয়েছিলাম আরে তখন নিয়েছিলাম, কিন্তু এই আরে সময় আকাশ প্রভু, ভগবান। আরে আকাশকে বোঝাও, হুম, আকাশকে বোঝাও, আমি আমি আচ্ছা মন্ত্রের কথা বলিনি, আকাশকে বোঝাও। আচ্ছা আপনারা শুনুন মিলন প্রভু আর সতোষী ভাই, যে আপনি বলছেন মন্ত্র, দেখুন আপনি কি জানেন দু রকমের হয়, একটা হলো শিক্ষা পরম্পরা, একটা হলো দীক্ষা পরম্পরা। আপনি শিক্ষাটা কার কাছে পেলেন? এই ভবিষ্য মল্লিকার। মানে আপনার তো কোনো গুরু থাকবে, যেরকম উনি বললো 4.2 তে লেখা আছে যে কোনো গুরু শিষ্য পরম্পরা ছাড়া জ্ঞানটা হলো বেকার জ্ঞান। আর আপনি যদি নিজে থেকে ভগবান শ্রী হরির আরাধনা করেন, তো ভক্তি রসামৃত সিন্ধুতে চৈতন্য মহাপ্রভু যাকে দীক্ষা দিয়েছেন, তিনি বইটা লিখেছেন, ওখানে কোট করেছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রা বিড়ম্বিনা এইকান্তিকি হরির ভক্তি উৎপত্তি বা কল্পতে। কি আপনি যদি শ্রুতি মানে বেদ, স্মৃতি যেটা মনুস্মৃতি এগুলো আছে, পুরাণ আর পঞ্চরাত্র, এর এগেনস্টে যদি আপনি হরির ভক্তি করেন, ওটা হলো উৎপাত ভক্তি। এবার আপনি বলুন যে আপনি নিজের মতন ভক্তি করতে পারবেন না, শাস্ত্র মেনে আপনাকে ভক্তি করতে হবে। এবারে আপনি এটা খণ্ডন করুন, মানে ভবিষ্যৎ যে আপনি বলছেন। আচ্ছা, আর শাস্ত্র প্রমাণ দিয়ে এ- খণ্ডন করবেন না। এ- হ্যাঁ, আর শাস্ত্র দেখুন প্রমাণ দেখুন, দিয়ে। এই যে শাস্ত্র যখন ওই যে আমি প্রথমেই একটা উদাহরণ দিয়েছি, হরিদাসের উদাহরণ।
ও ডেলি 3 লাখ জাপ করতো, আরে তো ভগবান হরিদাসকে মহামন্ত্র জপ করতো। হরিদাসকে তো ওই গায়ত্রী রকম অধিকার কে যদি আমরা দিয়েছিল? ভগবানের জাপ করি তো ভগবান আমাদেরকে গ্রহণ করবে না কেন? হরিদাস আপনি ঠাকুরকে আমরা স্বয়ং যদি চৈতন্য মহাপ্রভু দীক্ষা দিয়েছিলেন। হরিদাস আপনি ঠাকুরকে স্বয়ং ঠিক চৈতন্য আছে, মহাপ্রভু দীক্ষা দিয়েছিলেন। তো দীক্ষা কখন দিয়েছিল? যখন ওর মন্ত্র জাপ করতে 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 যখন ওর ভাগ্যের উদয় হলো তখনই তো ওকে ডাকলো পরে। তো এখন তো আমাদের সেই চলছে, ভগবান শ্রীহরি এটা নারায়ণ। এটা আপনাকে কে বললো? এটা আপনাকে কে বললো যে প্রথমে সে নাম জপ করেছে তারপরে তার দীক্ষা হয়েছে? এটা আপনাকে কে বললো? ওই এটা হলো রেফারেন্স দিন তো চৈতন্য বিশ্ববিদ্যালয়ের চৈতন্যবীর নীতি থেকে। আছে। এটা আপনি ভুল চৈতন্য বললেন, চৈতন্যবীর আগে থেকে দেখুন রেফারেন্স। তারপর বাংলা। আমি বলছি ও তো আদিত্য আচার্য দীক্ষা ছাড়া ওর নাম জপ হয় না। দীক্ষা দিয়েছিল, দীক্ষা ঠিক আপনি আছে। ভুল বললেন না, আপনি ভুল বললেন। দীক্ষা ছাড়া নাম জপ হয় না, আপনি ভুল বললেন। দীক্ষা প্রভু তো ভুল বললেন দিয়েছিল, আপনি। ঠিক আছে। না না, দীক্ষা তাকে তো তাকে দিয়েছিল। গায়ত্রী অধিকার দিয়েছিল। আচ্ছা আচ্ছা, চৈতন্য মহাপ্রভু তাকে গায়ত্রী জাপের অধিকার আর ত্রিকাল সন্ধ্যার অধিকার দিয়েছেন? দিন তো রেফারেন্স দিন তো চৈতন্য চরিতামৃত থেকে। নেই, সেটা চৈতন্য চরিতামৃতে ওইভাবে ডিটেলে লেখা নেই, সে তো কোথায় ডিটেলে লেখা? তাহলে তো আপনি জানলেন কোথা থেকে? তাহলে তাহলে আপনি আরে জানলেন কোথা থেকে প্রভুজি? যেটা শ্রী চৈতন্য চরিতামৃততে মানে হরিদাসের চরিত্র যে লেখা রয়েছে কি ও ডেলি 3 লাখ জাপ করতো, করতে করতে হ্যাঁ, ওর সেটা হ্যাঁ গুরু ছিল হ্যাঁ। कानपुरेর आदित्य आचार्य, क्या नाम है इनका? আচ্ছা আপনি চৈতন্য মহাপ্রভু, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা, একটা লাস্ট কথা, কারণ আমাকে এবার যেতে হবে। চৈতন্য মহাপ্রভু খুব করছেন। আপনি জানেন চৈতন্য মহাপ্রভু গুরু শিষ্য পরম্পরার মধ্যে ছিল কি ছিল না? আপনি জানেন? জানেন গুরু চৈতন্য মহাপ্রভু কাকে নিজের জগৎগুরু বলে মেনেছিল জানেন? সেই সে ওখানে যে শ্রীধর স্বামীকে চিনতেন, সেই গোবর্ধন পীঠের যে তখনকার সময়ে যে শঙ্করাচার্য ছিলেন, তাকে চৈতন্য মহাপ্রভু নিজের জগৎগুরু বলে মেনেছিলেন। চৈতন্য মহাপ্রভু আকাশ থেকে ভাগবত পুরাণ পাননি, যে হরে কৃষ্ণ মহামন্ত্র হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু চৈতন্য আকাশ থেকে মহাপ্রভু পাননি। যখন গয়ায় গেছিল তখন উনি নিয়েছিল আপনি কি যেন কথাটা শোনেন নাম, না, নামটা আপনি ভুলে কথাটা গেছি। শোনেন, আমি বলি। ওই আমি আমি নবদ্বীপেরই। কথাটা বলি আমি হুম কথাটা বলি শুনুন। চৈতন্য হুম মহাপ্রভুর, আমি শিক্ষা পরম্পরার কথা বলছি, আমি দীক্ষার কথা বলিনি, আমি শিক্ষার কথা বলছি। চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃতের যে অন্তলীলা আছে, সেখানে চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে লিখেছেন যে আমি শ্রীধর আচার্যের কৃপাতে আমি শ্রীমদ ভাগবত পুরাণকে আমি পড়েছি এবং তারই ব্যাখ্যা থেকে আমি শ্রীমদ ভাগবত পুরাণকে জেনেছি এবং তারই তত্ত্ব থেকে আমি শ্রীকৃষ্ণ তত্ত্বকে জানতে পেরেছি। এটা চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন। যে শ্রীধর স্বামী, আর তো শ্রীধর স্বামী কে ছিলেন জানেন তো? ওই কারণেই তখনকার তো সময়, আমরা বলছি ভাগবত মহাপুরাণ পাঠ করতে। আরে তো তো এটা ভাগবত মহাপুরাণ খারাপ পাঠ করতে কিছু? চৈতন্য মহাপ্রভু নিজে গুরু বৈষ্ণব গুরু শিষ্য পরম্পরা আন্ডারে ছিলেন চৈতন্য মহাপ্রভু। আর আপনারা নিজের থেকে যেমনটা পাঠ করছেন, চৈতন্য মহাপ্রভু কি তাই বললেন যে আমি নিজের থেকে ভাগবত পুরাণ পাঠ করলাম? তিনি গুরুর নাম বললেন যে শ্রীধর স্বামী, যিনি তখনকার সময় শঙ্করাচার্য ছিলেন। তার শতশ্রী কাছ থেকে তিনি আচ্ছা, বলছিলেন শ্রীমদ ভাগবত পুরাণ পেয়েছিলেন। যে চৈতন্য মহাপ্রভু তো সাক্ষাৎ কৃষ্ণের অবতার ছিল, তো সে গুরুর হুম, আন্ডারে ভগবত পাঠ করেছেন। তো আপনারা গুরুর আন্ডারে না ছেড়ে কি করে ভবিষ্যমল্লিকা বা ভগবতের পাঠ করে সব প্রচার করছেন, এটাই বলতে তো চাইছি। ভগবান এটাই আমি বলতে চাইছি। গুরু তো আমাদের গুরু আছে তো, হ্যাঁ, কোন এবার আছে কথা তো শুন গুরু। যে কে भगवान গুরু श्री সেটা নাম नारायण বলুন। महाविष्णु भगवान कल्कि माधव আরে আমাদের আরে পরম গুরু। আরে আরে ইয়ার, তো আচ্ছা আচ্ছা, ভগবান এক সেকেন্ড, ভগবান আচ্ছা গুরু হয় তাহলে, আচ্ছা ভগবান যদি গুরু হয়, ঠিক আছে, আপনি বলছেন যে আপনার ভগবানের গুরু, ঠিক আছে, সে হুম। দীক্ষা কোথা থেকে পেয়েছে? সে দীক্ষা কোথা থেকে পেয়েছে? তাকে তো প্রথমে আপনি একটা মানুষকে ভগবান প্রমাণ করে দিলেন, ঠিক আছে, কোনো শাস্ত্র প্রমাণ ছাড়াই তাকে আপনি ভগবান মানিয়ে দিলেন। মানুষ তারপরে তাকে আবার তিনি মানুষকে মানুষকে ভগবান বানাবো কেন? বিলকুল বানিয়েছেন। ভগবান সেটা বাদ দেন, সেটা বাদ নারায়ণকে দেন। ভগবান গুরু, বানাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আপনার যে কল্কি যে মাধব আছে সে দীক্ষা কোথা থেকে নিয়েছে? কোন মাধব? ভগবান শ্রীহরি নারায়ণের আবার দীক্ষা কোথা থেকে আসে? আরে বাপরে, এই যে আর চৈতন্য মহাপ্রভু স্বয়ং নারায়ণ ছিলেন না? তিনি দীক্ষা নেননি? তো তিনি শিক্ষা নেননি গুরু উনি আন্ডারে? যখন পৃথিবীতে এসেছিল, তখন মানব অবতারে করেছে যে ভগবান শ্রীহরি হ্যাঁ। নারায়ণ আবার ওনার আবার গুরু আসে উনি তো এসে শিখায়, আরে ভাই, মানুষকে শেখায় ভগবান যে এরকম ভগবান ভাবে কৃষ্ণ বলি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখনও তিনি দীক্ষা নিয়েছিলেন। ভগবান শ্রীরাম এসেছিলেন, তিনিও দীক্ষা নিয়েছিলেন। আর আপনি কোথা থেকে শাস্ত্র পড়েছেন ভাই? তো ভগবান সেই শ্রীরাম, রকম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান সবাই। যখন ভগবান আরে কল্কি কোথা আসবে থেকে তখনই দীক্ষা নেবে, কি যখন ভগবান কল্কি বলছেন ভগবান তখন? আসবে সেও দীক্ষা নেবে।
দেখুন আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসছেন সে দীক্ষা নিয়েছিলেন সন্দীপনির থেকে আর বশিষ্ঠ আর বিশ্বামিত্র থেকে শিক্ষা যেটা হয় সেটা নিয়েছিলেন ভগবান শ্রীরাম। তো ভগবান শ্রীরাম আর কৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন। তো তো ওনারা যখন ঠাকুর হয়ে দীক্ষা নিতে পারেন, তো আপনি উইদাউট দীক্ষা নিয়ে আর ডাইরেক্ট ভগবান কি করে তাহলে ভগবান তাহলে এতগুলো আচার্য রূপে কেন এসেছেন যদি ভগবানই দীক্ষা দিতে পারেন? বুঝলেন মানেটা? তাহলে গুরু পরম্পরা কেন বানিয়েছে? তাহলে ভগবান শিব শঙ্করাচার্য রূপে কেন এসেছিলেন? সে কেন তাহলে দীক্ষা দিয়েছেন অদ্বৈত বেদান্তের? যদি তাহলে শিব সাক্ষাৎ জগৎগুরু, কৃষ্ণ সাক্ষাৎ জগৎগুরু, তাহলে এত বৈষ্ণব সম্প্রদায়ের ভগবান শেষনাগ রামানুজাচার্য রূপে, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে, ভগবান রাম রামানন্দাচার্য রূপে, সুদর্শন চক্র নিম্বার্কাচার্য রূপে কেন এসেছেন? আপনাদের সব ছেলে খেলা মনে হচ্ছে যে ভগবানের এক একটা অংশ, এক একটা রূপ, এতগুলো আচার্য রূপে নেমে এসেছেন। ভগবান শিব শঙ্করাচার্য রূপে নেমে এসেছেন, হনুমানজি মাধবাচার্য রূপে নেমে এসেছেন, শেষনাগ রামানন্দাচার্য রূপে নেমে এসেছেন। বিভিন্ন আচার্য বিভিন্ন রূপে বিভিন্ন সম্প্রদায় প্রতিষ্ঠা করে গেছেন, বিভিন্ন শৈব সম্প্রদায়, বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়, বিভিন্ন অদ্বৈত সম্প্রদায় প্রতিষ্ঠা করে গেছেন গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে, যাতে আমাদের মুক্তি হতে পারে, যাতে আমরা ভুল পথে না যাই। আর আপনি এখানে ভুলভাল প্রচার করছেন। আদিগুরু শঙ্করাচার্য ভগবত গীতার ভাষ্যে তিনি স্পষ্টভাবে আচ্ছা লিখে আমরা দিয়েছেন যে ভুল গুরু শিষ্য কোথায় করছি পরম্পরা, ওটা বলুন না, কি ভুল করছি, কি ভুল গুরু করছি? শিষ্য পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় আন্ডারে না থাকলে আপনার জ্ঞান যদি মহান আকাশ অব্দি যদি ছুঁয়ে যায় তাহলেও সেটা গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে আপনার ভুল। এটা গীতা 4 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে ভাষ্যও আছে শঙ্করাচার্য। আপনি দেখবেন, আমি গীতা খুলে দেখাতে পারি আপনাকে, দেখবেন কি? আচ্ছা আমি তোমাকে সেন্ড করছি, তুমি দেখিয়ে দাও তাকে এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ। আর সে আপনি বলুন লেখা আছে আচ্ছা, সেটা অস্বীকার করবো না আমি কখনো, তো যদি ভগবান নিজে অস্বীকার বলছে যে করছি না শ্রুতি কিছু। বেদ, না না আপনি তাহলে যদি শ্রুতি স্মৃতি না মেনে ভক্তি করেন ওটা উৎপাত ভক্তি, ভগবান নিজে বলছে, তাহলে এটা ভক্তির তো কোনো মানে হয় না এরকম। হুম, এটা আমাদেরকে বোঝান, মানে আপনি শ্রুতি আপনারা জানেন। আচ্ছা কাশীনাথ মিশ্র যে ভবিষ্যমালিকা লিখেছে সে কে হয়? মানে সে কোথা থেকে এই জ্ঞানটা পেল? চার ও দুই উনি- ভগবত গীতার 4 নম্বর অধ্যায় থেকে 2 নম্বর শ্লোক থেকে এটা করছে যে যদি কোনো গুরু শিষ্য পরম্পরা ছাড়া জ্ঞান ওটা হলো অজ্ঞান। তো এবার আপনি বলুন উনি কোথা থেকে জ্ঞানটা পেল, ভবিষ্যমালিকাকে ডিকোড করলো? আচ্ছা উনি ভবিষ্যমালিকা কি উড়িষ্যায় উনি গত 30-40 বছর ধরেই ভবিষ্যমালিকার অধ্যয়ন করছে। তো কিন্তু উনি ওটা উনি হ্যাঁ বলুন, শুনছি বলুন। উনি তো ভবিষ্যমালিকা কোথায় ওনার উড়িষ্যাতে উড়িয়া ভাষায় লেখা আছে, তো সেইগুলি অধ্যয়ন করে হুম। করে বলছে এখন। আচ্ছা আপনি আচ্ছা আপনি শ্রীমৎ ভগবতকে মানেন? অবশ্যই মানি। শ্রীমৎ ভগবত কে লিখেছে বলুন আপনি এটা? বেদব্যাস, ভগবান বেদব্যাস। শ্রীমৎ ভগবত যেটা আছে ভাগবতম, এটা আপনারা জানেন যে ভগবান অর্থাৎ বিষ্ণুর শ্রীমৎ যারা বৈষ্ণব। ভাগবত মহাপুরাণ কি বাত কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ শ্রীমৎ ভগবত মহাপুরাণ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। আপনারা যেটা বলছেন এখন অধিসত্য যুগে স্টার্ট বা এসব কলিযুগ শেষ হয়ে গেছে। তো শ্রীমৎ হুম। ভগবতমের কটা স্কন্ধ আছে একটু বলুন? শ্রীমৎ ভাগবতে 12টা স্কন্ধ আছে, কটা শ্লোক আছে? 365টা অধ্যায় আছে টোটাল মিলিয়ে। আর কটা শ্লোক আছে? 18,000 শ্লোক আছে। তো শ্রীমৎ ভগবতের যেটা আছে সেটা হলো এটা হলো আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। শ্রীমৎ ভগবতের 12 নম্বর স্কন্ধের থেকে এটা হয়েছে 2 নম্বর অধ্যায়ে। এটা পড়ুন। এখানে 12 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোকে বলছে কলিযুগের সমাপ্তির সময় কি হবে। আমি আপনার এখানে সংস্কৃত দিয়ে দেবো একদম রেফারেন্সটা। কলিযুগের সমাপ্তির সময় সমস্ত প্রাণীর দেহ আকারে অনেক ছোট হয়ে যাবে, বর্ণাশ্রম অনুসারে ধর্মীয় নীতি ধ্বংস হয়ে যাবে। তো এই সময় হ্যাঁ যখন তো আপনি দাঁড়ান এক মহাভারত মিনিটে। কালীনে প্রত্যেকটা মানুষের বলুন। উচ্চতা ছিল কমসে কম 15 ফিট, 15-16 ফিট। হ্যাঁ আর এই সময় হুম, উচ্চতা হয়ে গেছে 3, 4, 5, 6, 7, কিছু কিছু লোকের বেশি। তো আচ্ছা ওদের এবারে থেকে এবারে আমি কমসে কম অনেক ছোট হয়ে গেছে। শুনুন শুনুন আর
কলিযুগের কলিযুগের প্রত্যেকটা সমাপ্তির সময় মানুষের মধ্যে সনাতনী সংস্কৃতি একদমই নেই, আর এই সময় সেটাই হচ্ছে। আচ্ছা, কলিযুগের সমাপ্তির সময় সমস্ত প্রাণীর দেহের আকারে অনেক ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা আমি আসছি। এবং বর্ণাশ্রম অনুসারীদের ধর্মনীতি ধ্বংস হয়ে যাবে। তো আপনারাও যে বর্ণাশ্রম এর যে ধ্বংস করছেন, তো আপনি মানছেন যে আপনারা বর্ণাশ্রম যে সংস্কৃতি আছে তার ধ্বংস করছেন সবাইকে ত্রিকাল সন্ধ্যার উপদেশ না, দিয়ে? বলুন এটা। আমরা বর্ণাশ্রম সংস্কৃত ধ্বংস করছি না। মনুষ্য কি কল্যাণের জন্য এই আদ্য সত্য যুগে প্রবেশ করার জন্য ত্রিকাল সন্ধ্যা, ভাগবত মহাপুরাণ পাঠ আর মাধব নাম মনুষ্যের জাপ করতে বলছে। মনুষ্যের 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 কল্যাণ কখন হয়? যখন ভগবান যেটা বেদে বলেছে, বেদ সাক্ষাৎ নারায়ণ। আপনি জানেন ভগবত পুরাণে লেখা আছে যে অজামিলার গল্পটা, যে বেদ সাক্ষাৎ নারায়ণ। আর বেদে যদি লেখা থাকে যে শ্রুতি স্মৃতি পুরাণ ছাড়া রুলস না মেনে কেউ যদি হরির ভক্তি করে, সেটা উৎপাত ভক্তি, সেই ভক্তির কোনো লাভ হয় না, সেটা কোনো কল্যাণ হয় না। এবারে বলুন। ভাগবত তো আপনারা যে মহাপুরাণে লেখা আছে, ভাগবত মহাপুরাণে লেখা আছে মানুষের কল্যাণের জন্য ভাগবত মহাপুরাণ পাঠ করা দরকার, क्योंकि ভাগবত তো মহাপুরাণই সর্বশ্রেষ্ঠ। ভগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ, দেখো, আমিও জানি। ভগবত তো মহাপুরাণে ভাগবত কোথায় লেখা মহাপুরাণ আছে যে পাঠ আপনি করার অধিকার কারণ নেই নাকি? আছে? তো ভগবত মহাপুরাণ আর বেদ দুটো তো আলাদা, মানে যেটা গায়ত্রী আর মন্ত্র। ভাগবত মহাপুরাণ পাঠ করলেই জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, ভক্তি থেকেই তারপরে মুক্তি হয়। তো ভাগবত মহাপুরাণ পড়লে পরে মুক্তি কেন লাভ হুম। করবে না? আপনি তো ঘুরে আর যাচ্ছেন। আমরা আমি বলছি ভাগবত মহাপুরাণই পাঠ করতে বলছি। তো আপনি একবার বলছেন ত্রিকাল সন্ধ্যায় মাধব নাম, মাধব ওম ভূর্ভুবস্সুঃ যেটা গায়ত্রী মন্ত্র আছে ওইটা করার। তো ওইটা কোথায় ভগবত পুরাণে লেখা আছে? শ্রীমদ্ ভগবত মহাপুরাণে। আমি এখান থেকে ভগবত মহাপুরাণ থেকে দেখিয়ে দেবো যে এরকম যারা করে তারা মানে বর্ণাশ্রম ধর্মের যে খিলাফ যায়, তারা তাদের ভক্তি উৎপাত ভক্তি, কোনো লাভ হয় না হরির ভক্তিতে। না, এটা বললে তো হবে না, क्योंकि যারা কেন শুদ্ধ, হবে না? হ্যাঁ। পূর্ণরূপে যারা ভগবান শ্রীহরির মানে স্মরণে থাকে, শুদ্ধ শাকাহারী হুম। और ভগবানের আরাধনা করতে চায়, তারা এসব করার অধিকারী হয়ে যায়। যেমন এটা কোথায় আপনি পাচ্ছেন? ব্রাহ্মণ আপনি হয়েও আমাকে অনধিকারী হয়, তেমন শূদ্র হয়েও অধিকারী হয় যদি সে ব্রাহ্মণজনিত আচার বিচার করে। এটা আপনি কোথায় পেয়েছেন? আমাকে আপনি রেফারেন্সটা বলেন, কোন পুরাণে কোথায় লেখা আছে এটা? আমি আপনাকে আবার বললাম যে শাস্ত্র প্রমাণ না ছাড়া এটা আমরা মানবো না। তো আপনি বলুন এটা কোথায় আপনি এই পেয়েছেন? সময় এই সময় দেখুন, পশ্চিমবাংলাতে টাইটেল পিছনে মুখার্জি ব্যানার্জি অনেক লোক লেখা লাগানো আছে, কিন্তু ভিতরে জানি, গিয়ে আমি দেখুন নিজে তো ব্রাহ্মণ, আপনি কয়জন বলুন। আছে। সে তো আমি ও সে তো পুরনো সে তো আমি পুরনো লোক সব ব্যভিচারী। ও- ও- তারা ওই পিছনে মুখার্জি ব্যানার্জি লাগিয়েছে, কিন্তু তারা আসলে তাদের আচার ব্যবহার দেখবেন ম্লেচ্ছ, মানে তারা ম্লেচ্ছ তারা থেকেও অধম। তারা তারা নরক যাবে। ঠিক আছে? এটা শাস্ত্রে লেখা আছে যে কোনো ব্রাহ্মণ হয়ে যদি সে কেউ মাছ মাংস এসব খায়, বেবিচার করে, তারা নরক যাবে। আর আমি আপনাকে এটাও আর দেখাতে পারি যে শূদ্র হয়ে ব্রাহ্মণের করে সেও নরক যাবে। গরুড় পুরাণে লেখা আছে। গায়ত্রী মন্ত্র অধিকার সমান নেই। দেখাবো। প্রথমেতেই লেখা উম আছে। দেখাবো আমি। কি দেখাবো এই গরুড় পুরাণ সময় থেকে। এই যে আমি এখানে বলছিলাম যে দেখুন আমি হুম। আমি বলছিলাম যে আমি যে রেফারেন্স গুলো পাঠিয়েছি ওগুলো একটু শো করো তো, তোমার এটা হয়ে গেল। হ্যাঁ, এটা আমি আগে বলিনি। তাহলে কলিযুগের সমাপ্তির হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় আছে। বর্ণাশ্রম ধর্মীয় নীতি ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি মানছেন, আপনি ত্রিকাল সন্ধ্যে করে যে বর্ণাশ্রম আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ধ্বংস করছেন আপনারা? মানছেন? না, না, আচ্ছা, না, তারপরে এটা তো তারপরে মানতে দেখুন কেন পারবো মানছেন না। না? কেন মানছেন না? আপনি তো কেন মানছেন করছেন না ওটা, স্যার? কিন্তু মানতে ত্রিকাল পারবো নাকি? সন্ধ্যা, আপনি তো করছেন। ত্রিকাল সন্ধ্যা খালি একটা মন্ত্র আছে, ওম ভুবস্ব, এটার এটাকে আর বাকি ভগবান এটাকে বিষ্ণুর অধিকার দিল আরাধনা। তো এইটা বলে বিষ্ণু। আরে এটা অধিকার গায়ত্রী কে মন্ত্র দিয়েছে? আছে বলে। ওম ভূর্ভুবস্সুঃ বলার অধিকারটা কে দিয়েছে? এটা কোন শাস্ত্রে লেখা আছে? দীক্ষা না ছাড়া আপনি গায়ত্রী মন্ত্র করতে পারবেন না, সব শাস্ত্রে লেখা আছে। আমি আপনাকে প্রমাণ কেন, দিচ্ছি। দীক্ষা তো সবাই নিয়েছে। দীক্ষা দীক্ষা কেন? যারা দীক্ষা না, দীক্ষা নিতে পারবে প্রপার। শূদ্র, তারাও করতে পারবে তো, আরে না, পারবে করতে না। পারবে তো। না, পারবে কেন? না। যে তো যে দীক্ষা জন্ম ব্রাহ্মণ নিয়েছে, হয়ে মাছ ব্রাহ্মণ হতে মাংস দীক্ষা তো হবে। ভক্ষণ সবাই করতে নিয়েছে। পারবে না।
দীক্ষা তো জন্মগত ব্রাহ্মণ প্রত্যেকটা হতে হবে লোকের পারবে, নয় দীক্ষা। জন্মগত জন্মগত ব্রাহ্মণ হতে হবে। না। না না, তো আমি তো আপনাকে জন্মগত দেখালাম। আরে বাবা, তো এনাকে গুরু শিষ্য, জন্মগত গুরু ব্রাহ্মণ শিষ্য, হতে না বলেছে। আচ্ছা জন্ম খালি ইয়ে টাইটেল করো থাকলে তুমি গুরু ব্রাহ্মণ শিষ্য। হয় নাকি তাই? আরে গুণ এবং জন্ম এবং কর্ম দুটোই হতে হবে, তুমি একটা কথা বুঝছো না কেন? আচ্ছা তুমি ইয়ে করবে আকাশ, তুমি ওই আমি যে রেফারেন্স দুটো পাঠিয়েছি, তিনটে পাঠিয়েছি, ওই তিনটে এখানে শো করো তো, আমি একটু বুঝিয়ে দিই। আমার শ্রাদ্ধের কাজ চলছে করছি, তো, তাই একটু মানে ডাকছে, তখন যেতে হচ্ছে আমাকে একটু। আচ্ছা আচ্ছা, হুম। করছি 2 মিনিট। মানে আমাকে আবার যে কোনো সময় ডাকতে পারে তো, আমি তাই চলে যাবো, সেই কারণে বলছিলাম, মানে আমাকে একটু দেখে দিলে ভালো হতো। ওকে ওকে, হুম। ততক্ষণ ওই কলিযুগের শেষের ব্যাপারটা বলে আমি করছি। হুম। ওই যে তিনটে তোমাকে রেফারেন্স পাঠালাম, ওই তিনটেই দেবে। একটা মুন্ডক উপনিষদ থেকে পাঠিয়েছে, একটা ভগবত গীতা থেকে পাঠিয়েছে, আর একটা শ্রীমৎ শঙ্করাচার্যের ভাষ্য থেকে পাঠিয়েছে। কিসমে? ও হোয়াটসঅ্যাপে? হ্যাঁ ওনাকে পাঠিয়েছে, আকাশ ভাইকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই খালি এই না এই সময় ব্যাপারটা আপনি হচ্ছে যারা যে বলছেন, মিলন প্রভু, শুধু গায়ত্রী মিলন প্রভু শুন, মন্ত্র আপনি বলে। ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনি ব্যাপারটা বুঝছেন না। কারণ ব্যাপারটা হচ্ছে আপনাকে শাস্ত্র গুরু শিষ্য পরম্পরা থেকে আপনি এই জ্ঞানটা পাননি তো, সেই কারণে আপনি অনেকটাই মায়ের মধ্যে আছেন। আপনি এটা ভুল ভাববেন না, কিন্তু আপনি নাম জপ করুন, আপনার এই মোহমুক্ত হয়ে যাবে। আমি আশা করছি আপনার মোহমুক্ত হয়ে যাবে, কারণ আপনি তো অনেকটাই ভুল পথে আছেন, কারণ আপনি মন্ত্র তো সেই নেওয়া জিনিসটা বুঝতে হয়েছে না, পারছেন না। মন্ত্র তো নিয়েছি, মন্ত্র তো মন্ত্র নেওয়া নিয়েছেন আছে। আপনি, ঠিক আছে, আপনি তো কর্মকর না, আপনি তো ব্রাহ্মণের না, আপনি তো তো ব্রাহ্মণ না। ব্রাহ্মণ না বলে আমি ওম ভূর্ভুবস্ব মন্ত্র পড়বো না? ভগবানের পুজো করব না? ওম, হ্যাঁ ভগবানের পুজো করবেন না, এই যে দুটোকে জিনিসকে আপনি গুলিয়ে ফেলছেন কেন বলুন তো? আরে ভাই দুটো জিনিসকে দেখো, আপনি গুলিয়ে ওম ভূর্ভুবস্ব মন্ত্র গায়ত্রী দিয়ে আমি মন্ত্র, ভগবানকে প্রসাদ লাগাই, গোবিন্দকে না প্রসাদ পারবেন না। লাগাই ওম ভূর্ভুবস্ব মন্ত্র দিয়ে। আপনি ব্রাহ্মণ হলে তবেই পারবেন, ব্রাহ্মণ হলে তবেই পারবেন, ব্রাহ্মণ না হলে আপনি এই মন্ত্রটা জাপ আপনি করতে পারবেন না, আপনার অধিকার নেই এটা করার। তার মানে আমি এটা যখন শাস্ত্রে প্রমাণ ভগবানকে আছে। পুজো দেবো তখন মুখ বন্ধ করে দেব, ভগবানকে মন্ত্র পড়ে দেব এক না? সেকেন্ড, অন্য 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 কোনো মন্ত্র নেই শাস্ত্রের মধ্যে? কি অন্য কোনো মন্ত্র নেই গায়ত্রী মন্ত্র ছাড়া? গায়ত্রী গায়ত্রী মন্ত্র দিয়ে না না ভোগ না, প্রসাদ লাগাই, আমাকে, ও গুরু না কেন, না ব্রহ্মা না, গুরু বিষ্ণু গায়ত্রী দিয়ে মন্ত্রে কেন? ইয়ে ধূপ মন্ত্র লাগাই, ও শান্তাকারম হ্যাঁ ওটা ভুজগ করুন। শয়নম ওটা দিয়ে দীপ মন্ত্র করি। আর যখন দেখুন কর্পূর দিই শান্তাকায়ম তখন ভুজগশয়নম দিয়ে, বন্দে বৃন্দাবন দেখুন দেখুন ওটা করি। শান্তাকায়ম যোগেশয়নম পদ্মনাভম সুদেশম তুষারহারং গগন সদৃশম মেঘবন্ধম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এই মন্ত্রটা জাপ আমিও করি, ঠিক হ্যাঁ, আছে, এটা দীপ কিন্তু মন্ত্র, ব্যাপারটা সেটা নয়। দীপ মন্ত্র করি। হ্যাঁ বল, হ্যাঁ এবার বলি, কারণটা বলি। কারণ আমি যে ব্যাপারটা বলছি যে মানে জন্মগত দিক থেকে ব্রাহ্মণ এবং কর্মগত দিক থেকে তার দীক্ষা, এই দুটো জিনিস যদি তার না হয়ে থাকে, তাহলে তার গায়ত্রী জাপের অধিকার থাকে না, ঠিক আছে, এটা শাস্ত্রসম্মত নিয়ম। আর এবং কিন্তু আমি আমাদের যত মন্ত্র তো সম্প্রদায় আছে, নিয়েছি, গায়ত্রী জাপের অধিকারী কেন হবে আরে না? আর আপনি আমি শুদ্ধ আপনি শাকাহারী, নিয়েছেন, ভগবান শ্রী নারায়ণের ভজন করি। আবার শুদ্ধ। আচ্ছা ঠিক আছে, আকাশ ভাই আপনি তুমি দেখিয়ে দাও তো ওটা, ওই রেফারেন্স তিনটে, তারপর কথা বলছি। হ্যাঁ দেখাচ্ছি আমি যদি শেয়ার করছি। ব্রাহ্মণজনিত আচরণ করি, শাস্ত্র পাঠ করি, ভগবত মহাপুরাণ পাঠ করি, প্রভু তাহলে আপনি গোবিন্দের ব্রাহ্মণ হয়ে ভজন গেলেন, তাহলে করি, আপনি ব্রাহ্মণ হয়ে গেলেন। আরে আপনি ব্রাহ্মণ তো হাস্য হইনি মুশকিল কিন্তু করেন আমি না। আরে ভগবানের আরাধনা করতে পারবো না কেন? আমি ব্রাহ্মণ বলছি আরে না, আমি ব্রাহ্মণ হয়ে গেছি তা আরে বলবো কেন? আরে ভাই আমি নিজে একজন শূদ্র, আমি বলছি তো অধিকার নেই আমাদের এটা, আপনি কেন বুঝছেন না? আচ্ছা 1 মিনিট, আপনি বলুন গায়ত্রী মন্ত্রের বিশেষ কি আছে হরি আরাধনাতে? অন্য কোনো মন্ত্র নেই? বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম, জগন্নাথ সহস্রনাম নেই? দশাবতার সে সত্যম, আছে, হরে কিন্তু কৃষ্ণ মহামন্ত্র। গায়ত্রী মন্ত্র দিয়ে ভোগ গায়ত্রী গায়ত্রী প্রসাদ কেন লাগাই। করছেন তাহলে? না ভোগ গায়ত্রী প্রসাদ অধিকার তো গায়ত্রী দিল মন্ত্র কে? দিয়ে লাগায়? ভোগ কে প্রসাদ জানে গায়ত্রী ভাই, মন্ত্র দিয়ে লাগায়, এটা আপনাকে কে বলেছে? त्वदीयं वस्तु गोविंदम तुभ्यमेव समर्पय गृहणा सम्मुखो भूत्वा प्रसीद परमेश्वरा, তাহলে কিসের মন্ত্র? ঠিক আছে, আরে মন্ত্র আজাই রে, কোনটা আলাদা কিসের আলাদা মন্ত্র? আছে, না বৈষ্ণবরা আলাদা ওই কে মন্ত্র বলে দিয়ে আলাদা করে আছে? নবদ্বীপে।
তো বৈষ্ণব 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 কাকে বলে? যে বিষ্ণুর ভক্ত, তাই তো? তো আপনি হ্যাঁ বৈষ্ণব আপনি কি না? বিষ্ণু ভক্ত মানে নন? আপনি কোন আচ্ছা, আপনি কোন সম্প্রদায়? আপনি কি তিলক লাগান? এটা আগে ক্লিয়ার করুন। নবদ্বীপে তো গৌড়িয়া বৈষ্ণব। আপনি কোন পরম্পরার, মানে কি বৈষ্ণব আপনি? দেখুন, আমি সংসারী লোক, আমার কোনো আরে সংসারী বৈষ্ণব লোকের সাথে আরে নেই। বৈষ্ণব হওয়ার কি আছে? তো আপনি ওইভাবে মানে কম্পেয়ার করলে হবে না তো, না? বৈষ্ণব আমি কেন? ভগবান শ্রী গোবিন্দের ভজন করি ত্রিকাল সন্ধ্যায়। এখন দেখুন, ভগবান কি ভগবানের আবির্ভাবের সময়, ওই কারণে ত্রিকাল সন্ধ্যা ভাগবত মহাপ্রাণ পাঠ, মাধব নাম জাপ, প্রভুর চর্চা, ভজন কীর্তন, সৎসঙ্গ এই করি। তো এতে আবার আহ, শুধু গায়ত্রী মন্ত্র পাঠ করি বলে আমি দোষ হয়ে গেল, এটা তো আমার মানে এটা তো পুরাণেই এটা তো শাস্ত্রেই লেখা আছে, আমরা হ্যাঁ, তো নিজের মতন বলছি না। দোষটা কারণ দ- কথা কেটে যাচ্ছে সতোষী। শুধু শুধু গায়ত্রী মন্ত্র হিসাবে এটা দোষ ধরলে কি করে চলবে? যদি কেউ শুদ্ধ ভাবে ভগবানকে আরাধনা করতে চায়, তো কেন করতে পারবে তো না? তো তো দাঁড়ান, ভগবানকে আরাধনা আপনি কি করে করেন একটু বলুন তো? ষোড়শোপচারে কি কিসে গায়ত্রী মন্ত্র লাগে? ফার্স্টে ধ্যান। হুম আপনি কি ষোড়শোপচার, আপনি কি ষোড়শোপচার মতে করেন ভগবান বিষ্ণুর পুজো? আমি ভগবান আমার মা বাপ শুরু থেকেই ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো করে, ঠিক আছে? তো বচপন থেকেই হ্যাঁ। আমার শিখিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণের যখন 4 বছর বয়স ছিল, তখন থেকেই ভগবান শ্রীহরি মানে শ্রীকৃষ্ণ ময়ূর মুকুটধারী আমার মানে দর্শন হয়েছিল তো স্বপ্নে, ভগবানের আমাকে যেটা কোলে প্রথম তুলেছিল। তখন মন্ত্রের থেকেই অমৃত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি। তো তখন থেকেই বচপন থেকেই আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, গীতা পাঠ, তারপর বড় হয়ে তো ভাগবত মহাপুরাণ, আপনাকে প্রভুর। আপনাকে আপনাকে না, আপনাকে এইটা কে বলতো যে ভগবান বিষ্ণুর এ ভোগের গায়ত্রী মন্ত্র, অন্য মন্ত্র ছাড়া ভোগ দেওয়া যায় না? এটা আপনাকে কে বললো যে ভগবান নেই নেই নেই, বিষ্ণুর এইটা আমি তো বলিনি যে অন্য মন্ত্র ছাড়া দেয়া যায়। অন্য মন্ত্র দিয়ে দেয়, আমার সামনেই দেয়। আমাদের নবদ্বীপের বাসী সব যারা ভোগ মন্ত্র আলাদা করে দেয়। আমি হ্যাঁ, তাহলে এখানে তাহলে তাহলে ওনারা ওনারা কি বৈষ্ণব পরম্পরা, চৈতন্য মহাপ্রভুর পরম্পরা আপনি জানেন নবদ্বীপের, তো তারা গায়ত্রী মন্ত্র ইউজ করে না, যারা ব্রাহ্মণ না, তাহলে আপনি কি করে করেন বলুন উম, এটা? আচ্ছা, এই করো। না, আমি কি করে তারা করি এটা ব্রাহ্মণ। বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু আচ্ছা বলুন। শ্রী রাধে, জয় আচ্ছা, শ্রী রাধে। আমি বলে আকাশ দিচ্ছি ভাই, আমার রেফারেন্স গুলো কেন করি। দেখুন, আচ্ছা, এক এই মিনিট, সময় সৃজন প্রভু, এক মিনিট আমি সাথে বলছি। এই 4-2 এবং পরম্পরা প্রাপ্তম এইটা তো? আর এখানে আরো চাঁদুর দুটো পরম্পরা আছে প্রাপ্ত মানে। মোটা। হ্যাঁ, আরো মুন্ডক্য উপনিষদেও গুরু পরম্পরা আছে, আবার ওই আদি গুরু শঙ্করাচার্য যে কোটেশনটা দিয়েছিলেন ব্যাখ্যা করে, সেটাও আছে। ওই তিনটেই দেখাবো। এই তিনটে খোলো। তিনটা তো? আচ্ছা, আমি হ্যাঁ, ওই করছি, তিনটে। ওটা শেয়ার করছি। 1 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বেশ। 1 মিনিট তো লাগবে। আপনি বলুন ততক্ষণে যে ভগবান বিষ্ণুর পুজো করতে কি কি লাগে শাস্ত্রসম্মত, ঠিক আছে? শাস্ত্রসম্মত তো বলতে পারবো না, অত শাস্ত্র তো পড়িনি। আমি শুধু ভাগবত মহাপুরাণই পাঠ করেছি, আর হ্যাঁ না, শ্রী মহাপুরাণে চৈতন্য বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবত মহাপুরাণে কোথায় কোথায় বলুন তো এই ভগবানের যে পুজোর বর্ণনা আছে কোন স্কন্ধে বলুন? বলবো 11 নম্বর স্কন্ধে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে তার পূজা অর্চনা সম্পর্কে বলেছেন। ওখানে দেখুন কি করে ভগবান কৃষ্ণ নিজের পুজো করতে বলেছেন। আপনি কতটা বলেছেন বলুন তো ভাগবত পুরাণ? আচ্ছা, ঠিক আছে, পুজো করতে, ভগবানের পুজো করতে তো অনেক কিছুই বলেছে, কিন্তু যার যেমন সামর্থ্য সেই হিসাবে ভগবান বলেছে। আমার যদি আর শ্রদ্ধা আচ্ছা, ভাবে। কলিযুগের যুগ ধর্ম হুম কি আপনি বলুন? কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম, ভগবত পুরাণ হরিনাম সংকীর্তন। নাম বলুন। হরিনাম সংকীর্তন, সংকীর্তন। নাম সংকীর্তনই তো নাম সংকীর্তন দেখুন। নাম সংকীর্তন করুন। কৃতেয়া গায়ত্রী, হ্যাঁ গায়ত্রী কেন করছেন? বলো। তৃতীয়াধ্যায়তো বিষ্ণুম ত্রেতায়াম যজতো মাখাই দ্বাপরে পরিচর্যাম কলাউতৎ হরিকীর্তনাৎ। যে সত্য যুগে আমাদেরকে করতে হবে ভগবান বিষ্ণুর ধ্যান। আচ্ছা, ত্রেতাতে যজ্ঞ, দ্বাপরে পুজো, আর
এতে কলিযুগে কি করতে হবে? হরিনাম কীর্তন, হরের নাম হরের নাম হরের নাম এইবা কেবলম কলৌ নাস্তি এব নাস্তি এব নাস্তি এব कला নাস্তি এব बनाते গতি बनाते গম্যতা। बनाते न गति अन्यथा। কলিযুগে হুম, হরি নাম কীর্তন ছাড়া কোনো গতি নেই। তো আপনি এটা বলুন, এটার গতি নেই। খণ্ডন মানে তাহলে আপনি গায়ত্রী মন্ত্র সে কি তো করতে বটেই। বলেছেন? নাহলে তো চৈতন্য আমি তো শুরু থেকেই বললাম ধারা- কলিযুগে হরির নাম ছাড়া কোনো গতি নেই, তো হরির নামই তো করছি আর কি। আরে গায়ত্রী মন্ত্র নিয়ে আপনি এইটা আটকে গেলেন। কি গায়ত্রী মন্ত্র এই জন্য ভুল করি তো, এই ভুল সময় তো। যুগ পরিবর্তনের শুনুন তো, এই সময় যুগ সেটা পরিবর্তনের আপনাদের সময়। অনুসারে, এটা সেটা আপনাদের অনুসারে, তো শাস্ত্র অনুসারে তো নয়, আপনাদের আমি তো ভুল ব্যাখ্যা শাস্ত্র অনুসারে। অনুসারে দেখালাম তো যে এটা সেটা কোনো ভুল যুগ হোক আর পরিবর্তন না। যাই হোক, কিন্তু ব- ব- সে তো আগে সময় বোঝা যাবে, সময় আগে যেরকম আসছে হ্যাঁ, সেই সময় সময় চলে যাবে। অনুযায়ী বোঝা যাবে। কিন্তু ওই কারণে এই যে এটা চলে আদ্য এই যে এসেছে। আচ্ছা সত্যযুগের আচ্ছা প্রবেশ আচ্ছা পাওয়ার আচ্ছা জন্য আচ্ছা 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 আকাশ, এইটা পড়ে আমি দাও তো, মিনিট এই করছি 4 আমাকে। নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকটা। হ্যাঁ, এবং দেখুন এখানে কি লেখা আছে, 8 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে লেখা আছে, এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজাশয়ো বিদুঃ সা কালে নেহা মাহাতা যোগা নষ্ট পরন্তপা। এটা কৃষ্ণ বলেছে। এটার মানেটা আপনি দেখুন কি, হে শত্রুओं के दमन करता, মানে অর্জুনকে বলছে, इस प्रकार राजर्षियों ने सतत गुरु परंपरा पद्धति द्वारा ज्ञान योग की विद्या प्राप्त की, किंतु अनंत युगों के साथ ये विज्ञान संसद से लुप्त हो गया प्रतीत होता है। তো এখানে বলেছে জ্ঞান যোগ, মানে আপনারা যেটা জ্ঞান নিচ্ছেন সেটা গুরু পরম্পরার পদ্ধতিতে দ্বারা করা উচিত। আর গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, এটা আপনি মানেন, তো আপনি কৃষ্ণরই এগেনস্টে যাচ্ছেন, আবার আপনি কৃষ্ণরই পুজো করছেন। এটা কি করে হয় বলুন? আবার দ্বিতীয় দ্বিতীয় রেফারেন্সটা বেদ থেকে দেখিয়েছি, দ্বিতীয় রেফারেন্সটা হ্যাঁ বেদ হ্যাঁ, থেকে দেখিয়েছি, ওই মন্ডক প্রশ্নটা হলো দেখাচ্ছি 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 ওটা। শ্রুতি বাক্য, বেদের দেখো, বাক্য, বেদ বাক্য থেকে দেখাচ্ছি আমি গুরু শিষ্য পরম্পরার কতটা মহত্ব আছে। আপনি বলুন উম, কৃষ্ণর এগেনস্টে গিয়ে আপনি কৃষ্ণর এগেনস্টে গিয়ে কৃষ্ণরই পুজো করছেন, এটা কি কৃষ্ণ মানবে? বলুন এটা আপনি আগে, তারপর আমি এটা 100% দেখাচ্ছি আর নট, একটা। 100% নট। তো আমি তো আপনার বলছি শুধু 100% নট। একটাই অবজেকশন, কি গায়ত্রী মন্ত্র কেন করি? না 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 না, আপনাদের পুরো মতবাদটাই হচ্ছে এইটা বেদ বিরুদ্ধ, আপনাদের পুরো মতবাদটাই হচ্ছে বেদ বিরুদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে এইটাতে তো আদিগুরু শঙ্করাচার্য যিনি, যেটা আচ্ছা বলুন ত্রিকাল বলুন, সন্ধ্যাতে যে আচ্ছা মন্ত্রগুলো লেখা শুনুন, আছে, তো গায়ত্রী আচ্ছা মন্ত্রই শুনুন আপনার শুনুন, মনে আছে? আচ্ছা শুনুন, যেটা যেটা বলছি সেটা শুনুন। আচ্ছা আকাশ, এটা পড়ে দাও তো। এইটা শ্রীমদ ভগবত গীতা শঙ্কর ভাষ্য आत्महत, अच्छा এটা পড়ছি, যেটাটা আছে এটা, तथा वो হিন্দিটা বলো, হ্যাঁ। आत्महत्यारा शास्त्र शास्त्र के अर्थ की संप्रदाय परंपरा से रहित होने के कारण श्रुति विहित अर्थात त्याग और वेद विरुद्ध अर्थात कल्पना करके स्वयं मोहित हो रहा है और दूसरों को भी मोहित कर रहा है। सुतरां जो शास्त्रार्थी परंपरा के जानने वाला नहीं है, वह समस्त शास्त्रों का ज्ञान भी हो तो भी मूर्खों समान उपेक्षणीय ही है। इसका এটা যে সংস্কৃত লেখা আছে, আত্মহ স্বয়ং মূঢ়া অন্যেনা চ ব্যমোহতয়া শাস্ত্র সম্প্রদায়ার দয়ারাহিত্বান শ্রুতাহীনম অশ্রুতা। মানে যারা আম- শাস্ত্র আম- বিরুদ্ধে, শাস্ত্র পরম্পরার মানে যেটা গুরু পরম্পরার বিরুদ্ধে যদি তারা বেদ ভাষ্য করে, সেটাও তারাও মূর্খ। এটার মানেটা এটাই, আপনি দেখুন। আর এটা এটা কে বলেছেন জানেন শঙ্করাচার্য তো? এটা এটা আদিগুরু শঙ্করাচার্য, যিনি স্বয়ং ভগবান শিবের অবতার, যিনি সনাতন ধর্মকে সেই সময় রক্ষা করেছিলেন যখন নাস্তিকবাদ ছড়িয়ে গেছিল ভারতের মধ্যে, তখন তিনি ভারতকে রক্ষা করেছেন। তিনি জানেন। বলছেন যে যে কোনো জ্ঞান যদি সেটা সম্প্রদায় প্রাপ্ত যদি না হয়, সেরকম ব্যক্তি যদি হাজারটা শাস্ত্রের যদি জ্ঞাতা থাকে, তাহলে তাকে মূর্খের সমান মানতে হবে। তিনি লিখছেন এটা, শঙ্করম আমি শঙ্কর, লিখিনি। এটা জানেন। তো আপনি শিবের এগেনস্ট এবারে যাবেন, তো বলুন। আচ্ছা, এবার তো বেদ বাক্য ঠিক লিখে আছে, দেখিয়ে দাও। এটা তো আমাদের আমি যে পরম্পরা, আমি একটা আমি বলি, বাস আমি কমপ্লিট করিনি। আমি একটা নারায়ণের রেফারেন্স দেখালাম, আমি একটা ভগবান শিবের রেফারেন্স দেখালাম, এবার একটা বেদ বাক্য দেখিয়ে দেবো। আকাশ, ওই 3 নম্বর রেফারেন্সটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে please। আপনার যা বলা বলবেন। আমি গুরু পরম্পরা এমনি এমনি করছি না, এটা শাস্ত্র প্রমাণ আছে গুরু পরম্পরা, আমাদের গুরু তো পরম্পরা আমাদের প্রমাণ আছে, আমাদের গুরু পরম্পরা আছে, এ তো কোথায় আছে? মাধবীয় আচ্ছা আচ্ছা পরম্পরা, আচ্ছা মাধবীয় পরম্পরা, আচ্ছা আচ্ছা, অচ্যুতানন্দ আপনাদের গুপ্তের আপনাদের পরম্পরা। আপনাদের পরম্পরায় 10টা গুরুর নাম বলুন তো। 10টা গুরুর নাম বলবো?
হ্যাঁ, আপনার গুরু তার গুরু তার গুরু তার গুরু করতে করতে জানতো। আমি আমি আমার পরম্পরা, ঠিক আছে, আমি 200-র উপর গুরুর নাম দেখিয়ে দেবো লিস্ট, 200টার আচ্ছা উপর গুরুর ঠিক লিস্ট আছে। দেখিয়ে দেবো আপনাকে। ভগবান নারায়ণ থেকে শুরু হয়েছে আমাদের পরম্পরা। আমি নারায়ণ থেকে শুরু করে ঋষি শক্তি, ঋষি বশিষ্ঠ, ঋষি পরাশর, ঋষি বেদব্যাস, ঋষি সুখদেব, ঋষি গড়পাদ আচার্য, ঋষি ভগবৎপাদ আচার্য, আদিগুরু শঙ্করাচার্য, পদ্মপাদ থেকে শুরু করে আমি সবারই নাম লিখিয়ে দেবো। হ্যাঁ, এটা এই যেমন এই মুন্ডক উপনিষদ থেকে। যেমন 1-1-2 এটা পড়ে দাও, জুম করে পড়ে দাও। इस विद्या का যারা अर्थोपदेश। इस ब्रह्म विद्या का अथर्वा को उपदेश दिया था। उसी ब्रह्म विद्या को अथर्वा ने पहले अंगिरा ऋषि से कहा था। उन अंगिरा ऋषि ने भरद्वाज ऋषि से कहा था। सत्यवा नामक ऋषि को बतलाया था। भरद्वाज ने पहले पिछवालों को प्राप्त करते हुए परंपरागत विद्या को अंगिरा नामक ऋषि से कहा। কি বললো? কত পুরো গুরু পরম্পরা লিস্ট দেওয়া আছে বেদ বাক্যের মধ্যে, যে এই বেদের যে জ্ঞানটা সেটা কোন পরম্পরা থেকে তাদের কাছে এসেছে, পুরো লিস্ট দেওয়া আছে। কি ব্রহ্মদেব অথর্বাকে বলেছে, অথর্বা বলেছে এই জিনিসটা অঙ্গিরা ঋষিকে, অঙ্গিরা কাকে বলেছে, ভরদ্বাজ কাকে বলেছে, সত্যবাহ কাকে বলেছে, যে আবার ওই এই যে অঙ্গিরাজ ঋষি তাকে বলেছে। এরকম করে গুরু পরম্পরার মাধ্যমে বেদ কি করে আসে, এই মুন্ডক উপনিষদে চ্যাপ্টারটা তুমি আপনি যদি পড়েন তা আপনি পুরো গুরু পরম্পরা বুঝতে পারবেন যে গুরু পরম্পরা মাহাত্ম কতটা। এবং এখানেও বলা আছে যে গুরু পরম্পরা রহিত যদি কারোর 1000টা শাস্ত্রের যদি জ্ঞান থাকে তাকে মূর্খের সমান মনে করতে হবে। এবং সেটাই আদিগুরু শঙ্করাচার্য ওই গীতা ভাষ্যের মধ্যে লিখেছেন, 16 নম্বর অধ্যায়ে গীতা ভাষ্য লিখেছেন যে যদি কারো 1000টা শাস্ত্রের যদি জ্ঞান থাকে, যদি সে ঠিকও যদি হয়, ঠিক অবশ্যই হবে না, সেটা নিয়ে কোনো চাপ নেই, সে 1000টা শাস্ত্রের যদি জ্ঞান থাকে, সে যদি গুরু পরম্পরা থেকে যদি না থাকে, তাহলে তাকে মূর্খের সমান ভাবতে হবে। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ 4 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে বলেছেন যে পরম্পরা এবং প্রাপ্তম। গুরু পরম্পরা বলতে গুরু মন্ত্র যারা নেয় না সেই না হিসাবেই না তো না বলছেন। না 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 তো না না, কে বললো আপনাকে? তো কি গুরু পরম্পরা একটা কি প্রপার। বলেছেন? আচ্ছা বলুন তো, কলিযুগের মধ্যে অথেন্টিক গুরু পরম্পরা কটা আছে? সনাতন ধর্মের গুরু পরম্পরা কটা আছে বলুন? তা বলতে পারবো না। একটুকুও জানেন না? না। আচ্ছা আমি বলে দিচ্ছি। সনাতন ধর্মের মধ্যে মূলত 3 প্রকারের গুরু পরম্পরা, একটা হচ্ছে শৈব পরম্পরা, একটা বৈষ্ণব পরম্পরা, আর একটা হলো শাক্ত পরম্পরা। বৈষ্ণব পরম্পরা সবার প্রথমে শুরু হচ্ছে এদিকে আমাদের অদ্বৈতবাদ থেকে। সবার প্রথমে আদিগুরু শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, তার যে অদ্বৈত গুরু পরম্পরা আছে। তারপরে হচ্ছে শ্রীপাদ রামানুজাচার্যের বিশিষ্ট অদ্বৈতবাদ, তার গুরু পরম্পরা আছে। তারপর শ্রীপাদ মাধবাচার্যের দ্বৈতবাদ, তার গুরু পরম্পরা আছে। শ্রী নিম্বার্ক আচার্যের দ্বৈতবাদ, তার গুরু পরম্পরা আছে। শ্রী বল্লভাচার্যের শুদ্ধ অদ্বৈতবাদ, তার গুরু পরম্পরা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদবাদ, তার গুরু পরম্পরা আছে। শ্রী হরিবংশ মহাপ্রভুর হিত হরিবংশ সম্প্রদায়, তার গুরু পরম্পরা আছে। এইরকমই শৈবদের যে শিব ধর্মের যারা শৈব উপাসক তাদেরও গুরু পরম্পরা আছে, যেমন কাশ্মীরি শৈব দর্শন অভিনব গুপ্ত, তার আস্তে আস্তে গুরু পরম্পরা ওইদিকে আছে। তারপরে যে আমাদের যে বিশিষ্ট অদ্বৈত শৈব দর্শন তারও গুরু পরম্পরা আছে, দ্বৈতবাদী শৈব দর্শন তারও গুরু পরম্পরা আছে, এবং আমাদের যে শাক্ত আছে তাদেরও গুরু পরম্পরা আছে। এমনকি যে আমাদের গানপত্য যারা ভগবান গণেশের পুজো করে তাদেরও গুরু পরম্পরা আছে। আপনি গিয়ে মহারাষ্ট্রকে একবার জিজ্ঞেস করে আসবেন যে তাদের কোথা থেকে আচ্ছা ভগবান গণেশের জ্ঞান পেয়েছে। শুনুন না, যারা পূর্ব কাল থেকে জেসে আমাদের বাপ দাদারা মানে গুরু পরম্পরা হিসাবে চলে আসছে, তো সেই হিসাবে যারা গুরুকে সেই হিসাবে যারা গুরু মন্ত্র নিচ্ছে তাদের পরম্পরা তার মানে মিথ্যা, সবকিছু হবে না, চলবে না। অফকোর্স মিথ্যা। এটা পদ্ম পুরাণের মধ্যে বলা আছে, আপনি রেফারেন্স চান আমি দিয়ে দিচ্ছি, এখানে শো করছে। তো তারাও তো সেই কোন পরম্পরা থেকে আসছে সেটা কি করে বুঝবো? না, সেই পরম্পরা বোঝাও, যেমন আমার বাবা যে গুরু থেকে নিয়েছিল, আমার বাবা যে গুরু থেকে নিয়েছিল, আমার দাদা যে নিয়েছিল, পরদাদা নিয়েছিল, ঠিক আছে, তারাও তো সেই পুরনো সেই 600 700 800 বছর থেকে চলে আসছে না। তো তার ছেলে তাকে জিজ্ঞেস, তার ছেলে না, ছেলে গুরু পরম্পরা ছেলে কোথা থেকে এলো? কি আকাশে কি বলছে? আরে তার মানে ছেলে কোথা থেকে এলো? শিষ্য, শিষ্য। হ্যাঁ, মানে শুরু থেকে যেমন শুরু আসছে হয়ে আসছে, তো সেই রকম ভাবে যারা নিচ্ছে তাদের যে কোনো পরম্পরা থেকে নিতে হবে না। এই মাত্র অথেন্টিক যে পরম্পরা গুলো আছে এখান থেকে নিতে হবে, তবেই তার মুক্তি হবে, নাহলে মুক্তি হবে না। এটা পদ্মপুরাণের রেফারেন্স আছে, স্কন্দ পুরাণের রেফারেন্স আছে।
আপনি চান কি? তাহলে আমি খুঁজে এখনই দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 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 আচ্ছা। তার মানে আ অ অ এই সময় দেখা যাচ্ছে পশ্চিমবাংলাতে অনেকে আছে অনুকূল ঠাকুরের যে পরম্পরা ওটা তো ওরা পুরো মান্য ভণ্ড, নয় না? ওটা পুরো ভণ্ড, ওটার খণ্ডন তো আমি নিজে করবো। ওনার খণ্ডন তো আমি নিজে ঠিক করবো। আছে, ঠিক আছে। ওনার আর যারা ওই যে ওনার খণ্ডন আমি কি নিজে বলে করবো। ওকে, ওকে। তারপরে অনেকে আছে ওই যে সাদা সাদা জামা কাপড় পরে কেন ওম শান্তি বৈষ্ণব বলে ওরা ওরা তো ব্রহ্মকুমারী, গুরু ব্রহ্ম ব্রহ্ম, হ্যাঁ, ব্রহ্মকুমারী তো। ব্রহ্ম, হ্যাঁ, ওদের কি বলবেন? ওদের ওরা তো ওদের খালি ওদের তো কোনো ওরা গুরু পরম্পরাই নিজেরাই নেই। ভগবান। ওদের তো হ্যাঁ, ওদের তো কোনো গুরু পরম্পরাই নেই, ওদের তো কোনো ভগবানই নেই, ওরা তো যেমন তাই। ওদের তো হুম। অথেন্টিসিটি মানে কি বলবো, মানে যদিও অনুকূল ঠাকুরের যদিও বা কিছু জ্ঞান থেকে থাকে, ওদের মধ্যে জ্ঞানটুকু নেই, ওদের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, শাস্ত্র হ্যাঁ, জ্ঞানটুকু হ্যাঁ। নেই। তো অনুকূল ঠাকুর আমরা যদিও তো বা শাস্ত্রকে ভগবান। অ্যাকসেপ্ট করেছিলেন। জি জি বলুন। হুম। কিন্তু আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের উম, গুরু পরম্পরা মতে, তো এতে অসুবিধা কি আছে? আপনি ভগবান কোন শ্রীকৃষ্ণের পরম্পরা গুরু আপনার পরম্পরা, আচ্ছা আপনার গুরু পরম্পরা, আচ্ছা ভগবানরা, আমি বলি একটা কথা বলি, ভগবান কিন্তু নিজেরাই গুরু রূপে অবতরিত হয়ে অথেন্টিক গুরু পরম্পরা গুলো কিন্তু ভগবানই শুরু করেছেন, ঠিক আছে? এবার আপনি যদি মনে হ্যাঁ, করেন যে আপনি যে কোনো সম্প্রদায় থেকে দীক্ষা নিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা আপনার ভুল। কারণ দেখুন, আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন বা সনাতন ধর্মে বিশ্বাস করেন, সনাতন ধর্মে ভগবানে বিশ্বাস করেন, কিন্তু আপনি যদি বলেন যে আমি সনাতন ধর্মে ভগবানের বাণীতে বিশ্বাস করি না, তাহলে কি করে হবে? কারণ আপনি একদিকে বলছেন যে বেদব্যাস হলেন স্বয়ং নারায়ণ, এবার বেদব্যাসে পদ্মপুরাণের মধ্যে লিখছেন যে এই গুরু পরম্পরা গুলো হলো অথেন্টিক পরম্পরা, তো এগুলোর মধ্যে যারা দীক্ষা হবে তাদেরই মুক্তি হবে, তিনি বলে দিলেন। এবার সেটা ছাড়া আপনি যে কোনো পরম্পরায় যেগুলো নিজে থেকে যারা শুরু করেছে তাদের দিকে যাচ্ছেন, এটা আপনি ভুল করছেন না। আমাদের উদ্দেশ্য এটাই যে আপনাদের চোখটাকে খুলে দেওয়া, নাহলে এত রেফারেন্স দেখানো আমাদের কোনো মানেই হয় না। আমাদের ডাইরেক্ট তর্ক বিতর্ক করে অপমান করলেই পারি, তাই না? যে আপনারা ভুল বলছেন, আরে কিন্তু আমরা কি না, কোনো অপমানজনক একটা আপনি কথা কি বলেছি? ভুল, না, 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 আপনি ও ও ও ও ইয়ে ওইটা ভুল বুঝবেন না। দেখুন, আমি নবদ্বীপে বাস হুম। করি। ভগবান হ্যাঁ সে ঠিক আছে, ভগবান শ্রী হরি চৈতন্য গোবিন্দের মহাপ্রভু। ভক্ত। চৈ- হ্যাঁ, হুম। তো সবই ঠিক ওই আছে, যে সবই ঠিক আছে, কিন্তু কলিযুগে যে অন্ত হয়ে যাবে, কলিযুগ শেষ হয়ে যাবে, এবং যে ভগবান শ্রীকৃষ্ণ যে বা ভগবান কৃষ্ণ যে কল্কি রূপে অবতরিত হবেন, এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা। আপনি কল্কি পুরাণ পড়েননি না, সেই কারণে আপনি এই কথাটা বলছেন। আপনি আমাকে মেসেজ করেন, আমি আপনাকে কল্কি পুরাণের পিডিএফ দিয়ে দিচ্ছি। আপনি শুধু কলিযুগের বর্ণনাটা একবার পড়ে নিন যে কতটা ভয়ঙ্কর, একবার পড়ে দেখুন, আমি আপনার ভগবান গা শিউরে উঠবে, আচ্ছা, ঠিক আপনার গা ঠিক আছে, শিউরে উঠবে শুনুন। কলিযুগের আচ্ছা, বর্ণনা পড়ে। আচ্ছা, 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 ধরুন আপনি বিশ্বাস করেন না, আমি হয়তো বিশ্বাস করি, কিন্তু আমি বলছিলাম কি যে এই সময় যে লক্ষণগুলি দেখা যাচ্ছে, আর মানে একটাও লক্ষণ দেখায়নি, ভবিষ্যৎবাণীকার হিসেবে বলছে একটাও যে ভবিষ্যৎবাণী, আচ্ছা বিকাল ভবিষ্যৎবাণীর সন্ধ্যা ম্যানুস্ক্রিপ্ট ভগবত আছে? মহাপ্রসাদ মাধুরী। হুম। ভবিষ্যৎবাণীর ম্যানুস্ক্রিপ্ট আছে? কি? ভবিষ্যৎবাণীর অথেন্টিসিটি, ভবিষ্যৎবাণীর যে একটা অথেন্টিক গ্রন্থ, সেটা আপনি প্রমাণ করতে পারবেন যে ভবিষ্যৎবাণীর এই যে নেই, অথেন্টিক বুক? দেখুন, ওইভাবে প্রমাণ করা যায় না। ভগবানের লেখা কে কখনো বললো, কে বলে, কে বলে? অস্বীকারও করতে আমি হয়, আবার প্রমাণ। আমি অষ্টাদশ বলি আমি অষ্টাদশ মহাপুরাণ, বেদ, উপনিষদে সবকিছুকে প্রমাণ করে দিতে পারবো। উম, আমি সে প্রমাণ করে দিতে পারবো, বুঝলি। আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি প্রমাণ করতে পারবেন না, সেটা আপনার প্রবলেম, কারণ আপনি গুরু শিষ্য পরম্পরার মধ্যে থাকেন না। আমি আমার গুরুর কাছে যাবো, আমার গুরু আমাকে বেদে পাণ্ডুলিপি দিয়ে দেবে। হুম। তাদের কাছে বেদ আছে, তাদের কাছে সেই সেই পাণ্ডুলিপি আছে যে পাণ্ডুলিপি হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল, সেই পাণ্ডুলিপি আছে তাদের কাছে, তারা প্রমাণ করতে পারবে অনায়াসে। কিন্তু আপনারা পারবেন না, কারণ হচ্ছে প্রমাণ আপনাদের গুরু পরম্পরা আন্ডারে পড়ছেন না। প্রমাণ দেখুন, যে শাস্ত্র নিয়ে পড়ে থাকে, যে প্রমাণ তো যে যে সেটা করতে ঠিক। পারবে সে করতে পারবে। अच्छा मैं হ্যাঁ बोल रहा हूँ সেটাই कि বলছি, ये जो আপনি একটু डायरेक्ट শাস্ত্র পড়ুন। आज डायरेक्ट বলুন, ये হ্যাঁ लक्षण বলুন। पे आओ ना, ये बात करो लक्षण হ্যাঁ पर, ডাইরেক্ট, ये जो कलियुग का। হ্যাঁ এই তো কলিযুগের লক্ষণ বলুন এবার। কলিযুগ সমাপ্তির সময় সমস্ত প্রাণীর দেহ আকার অনেক ছোট হয়ে যাবে। কোন প্রাণীর দেহ অনেক ছোট হয়ে গেছে ভাই? বর্ণাশ্রমের অনুসারীদের ধর্মীয় নীতি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো আপনারা করছেনই, বর্ণাশ্রম নীতি ধ্বংস করছেন। মানব সমাজে বেদের পথ আগে সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে যাবে। মানব সমাজে বেদের পথ সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে যাবে, মানে আপনি বলতে চাইছেন সমস্ত এখনো কিছু হয়নি। বিস্তৃত হয়ে গেছে, তাহলে আপনারাও বিস্তৃত। তথাকথিত ধর্ম বেশিরভাগই নাস্তিক হয়ে যাবে, মানে আপনারা তথাকথিত, আপনার নাস্তিক, তার মানে এই তো ভাবনা বলে দিচ্ছে। তাহলে আপনারা নাস্তিক স্বীকার করুন।
রাজাটা বেশিরভাগই চোর হবে, মানুষের পেশা হবে চুরি মিথ্যা বলা, মানে মানে আমরা আপনাদের পেশা চুরি করা মিথ্যা বলা, তাই তো মিলন কর্মকার প্রভুজি? বই ছাপিয়ে। আপনাদের পেশা এটাই তো? এবং অপ্রয়োজনীয় হিংস্রতা করা, মানুষের সামাজিক শ্রেণীর সূর্যের সর্বনিম্ন স্তরে নেমে আসা, মানে এগুলোই তো আপনাদের কর্ম তাহলে। কারণ এখানে গরু গরু ছাগলের মতন হবে। আপনাদের লক্ষণ এগুলো তাহলে গরু ছাগলের মতো হয়ে গেছে না? এগুলো আধ্যাত্মিক আসনগুলি জাগতিকতা থেকে আলাদা হবে না, এগুলো এগুলো লক্ষণ কোথা থেকে পেয়েছেন ভাই? আপনি কোন লক্ষণের কথা বলছেন? আমরা মানি না ভবিষ্যৎবাণীটাকে, আমাদেরকে ভাগবত পুরাণ থেকে প্রমাণ করুন। তাও তো কল্কি পুরাণ এখন আসেনি, কল্কি পুরাণ যদি খুলে দিই না, তা আপনাদের গোটা সংস্থা বন্ধ হয়ে যাবে। যেমন বেশিরভাগ গাছপালা এবং ভেষজ ক্ষুদ্র হবে এবং সমস্ত গাছ বামন সমী গাছের মতো দেখাবে, এসব তো এখনো হয়নি। আরে অধিকাংশ যখন এই জিনিসই হয়নি, 90% জিনিসই হয়নি। যখন এইগুলো হবে, লাস্টে লেখা আছে সেই সময় পরমেশ্বর ভগবান বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হবেন, বিশুদ্ধ আধ্যাত্মিক মঙ্গল শক্তিকে কাজ করে তিনি শাশ্বত ধর্মকে উদ্ধার করবেন। তারপরে শ্লোকে লেখা আছে পরমেশ্বর ভগবান বিষ্ণু সকল স্থায়ী ও অস্থির জীবের আধ্যাত্মিক গুরু এবং সকলের পরমাত্মা ধর্মের নীতি রক্ষা করার জন্য এবং তার সাধু ভক্তদের জোর কর্মের জন্য সে অবতার নেবেন। তো এগুলো তেমন কিছুই হয়নি। আচ্ছা, এখানে কল্কির মাতা পিতার নামও শুধু দেওয়া আছে, আপনার কল্কির মাতা পিতার নাম ম্যাচ করেছে তো আদৌ? কল্কির মাতার নাম হচ্ছে সুমতি, কল্কির পিতার নাম হচ্ছে বেদব্যাস, সরি বেদব্যাস ভুল বললাম, বিষ্ণু। কল্কি অবতারের জন্ম কোথায় হবে জানেন? হ্যাঁ, হিমালয়ের সম্বল গ্রামে। আপনাদের ওই যে মাধব, তার জন্ম হিমালয়ের সম্বল গ্রামে হয়েছে, দেখাতে পারবেন প্রমাণ? হ্যাঁ, হিমালয়ের সম্বল গ্রাম এখনো তৈরি হয়নি। হিমালয়ের সম্বল গ্রামটা কলিযুগ শেষ হওয়ার 10,000 বছর আগে ভগবান বেদব্যাস তৈরি করবেন হিমালয়ে গিয়ে। কারণ তখন সমস্ত মানুষ নাস্তিক আর কমিউনিস্ট হয়ে যাবে, বৌদ্ধ ধর্ম অবলম্বী হয়ে যাবে। তখন ভগবান বেদব্যাস বেঁচে থাকা হিন্দু ধর্মের মানুষের জন্য তখন ওই হিমালয়ের কাছে গিয়ে একটা গোপন গ্রাম তৈরি করবেন, যেখানে বাকি যে বৈদিক ধর্মী সনাতন ধর্মে থাকবে সেখানে তারা বেঁচে থাকবে। সেখানে নাম হচ্ছে হিডেন ভিলেজ অফ সাম্বালা। সাম্বালা একটা গোপন রাজ্য, সেখানে ভগবান কল্কি অবতার নেবেন। তার আগে কত কিছু ঘটবে জানেন? কল্কি অবতারে কল্কি অবতারের সঙ্গে হনুমানের সাক্ষাৎকার হয়েছে। আরে এর আপনার যে আগে শ্রীমাধব আছে তার সঙ্গে বৈবস্বত মন্বন্তরে 27 বার ভগবান কল্কি অবতার এসে গেছে, সেটা বিচারও হ্যাঁ, করতে তো কি হয়। তো কি বলছেন? শুধু হ্যাঁ, তা আপনি বলতে চাইছেন যে সবকিছু তো চেঞ্জ হয়ে এর যাবে? না আগে না যে না, কত জায়গায় আপনি প্রভু আরে এর ভাগবত আগে পুরাণ তো এই কল্পের। কত জায়গায় আরে ভাগবত পুরাণ তো যেমন এই কল্পের। ভাগবত ভাগবত পুরাণ তো এই কল্পের। হ্যাঁ, এর আগে আপনি এই গল্পের নাম বলুন তো, কি গল্প? বৈবস্বত এটা মন্বন্তর বলছে, এটা বরাহকল্প। আরে বরাহকল্প বরাহকল্প না, শ্বেত বরাহকল্প এটা। আপনি কল্পের নামও জানেন না? এটা হলো শ্বেত আরে বরাহকল্প চলছে এটা। না, এটা শ্বেত বরাহকল্প। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে, ভুলে গেছিলাম। আপনি যখন সংকল্প করেন, ওখানেই তো বলা হয় বিষ্ণু শ্রীমদ ভাগবত মহাপুরুষস্য বিষ্ণুর আজ্ঞা প্রবর্তমানস্য অদ্য ব্রহ্মণা দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত বরাহকল্পে বৈবস্বত মন্বন্তরে। তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমি আচ্ছা, এক কাজ করবেন প্রভুজি, শোন, মিলন কর্মকার প্রভুজি, আপনি এক কাজ করবেন, পরের দিনকে না ভবিষ্যৎবাণীকার অথেন্টিসিটি নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ এমনিতে আজকে 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে। আকাশ, তুমি যদি চাও তুমি কন্টিনিউ করতে পারো, কারণ আমার এবার একটু শ্রাদ্ধের কাজকর্ম আছে, আমাকে এবার বাড়ি থেকে ডাকবে, হ্যাঁ না? তা তুমি চাইলে কন্টিনিউ করতে আচ্ছা পারো। ঠিক আছে, তা আমি বলছিলাম আজকের মতো এইটুকু থাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ওটাই বলছিলাম আর কি, মানে 1.5 ঘন্টা হতে চললো তো তাই। দেখুন, এই যে ঠিক আছে। এই সময়ে শুধু একটা শ্লোকের জন্য মানে দোষারোপ করা উচিত নয়, কি গায়ত্রী মন্ত্র লোকের করা জন্য যাবে না, না। আপনাদের পুরো সিদ্ধান্তটাই আপনাদের বেদ বিরুদ্ধ হয়ে যাচ্ছে। কল্কি ভগবানের জন্ম থেকে শুরু করে আপনার কলিযুগ শেষ হওয়া প্রত্যেকটা পদে পদে আপনারা বেদ বিরুদ্ধে আচরণ করছেন। এবং মনুস্মৃতিতে লেখা আছে 2য় অধ্যায়ে যে নাস্তিক বেদ নিন্দা, বেদ বিরুদ্ধকে নাস্তিক বলা হয়। তা আপনারা তো নাস্তিকের মতন কাজকর্ম করছেন, তা ভগবান আপনাদেরকে একসেপ্ট কেন করবেন? তাহলে যেটা লেখা রয়েছে না, বলুন। তো সেটার জন্য একটুখানি অপেক্ষা করুন, সময়ের অপেক্ষায় আমরাও আছি, ভগবানের আবির্ভাবের আরে সময় অপেক্ষা অপেক্ষায় করতে আমরাও করতে আছি। বলি 2020 সালে আমি না মালিকা সাপোর্টে ছিলাম, জানেন তো?
আমি এমনি এমনি মানে হুম আপনার সঙ্গে এই এই যে মানে টিউন নিয়ে কথা বলছি না, এই টোনটা আমার এমনি এমনি হয়নি, কারণ একসময় আমিও মালিকার ফলোয়ার ছিলাম, আমিও এরকম ভাবে ব্রেন ওয়াশ ছিলাম। আচ্ছা তারপরে আমি যখন সঠিক গুরু পরম্পরা আন্ডারে যখন আমি পড়লাম, তখন আমি বুঝতে পারলাম যে আমার কোথায় কি ভুল হুম, ছিল। ও আপনি একদিন বুঝতে পারবেন, আমি আমি চাই আপনি বুঝুন। ভগবান নারায়ণের আশীর্বাদ আর আপনার সঙ্গেও আছে। আপনি আর যেহেতু আপনি বললেন না যে নারায়ণের নাম জপ করছেন, আপনি যেহেতু নারায়ণের নাম জপ হুম, করছেন, আপনারও একদম জ্ঞান চক্ষু খুলবে, আমি জানি খুলবে আপনার, কারণ নারায়ণ সবারই সঙ্গে আছে, আপনার কলিযুগ সঙ্গেও আছে। কিন্তু 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 নিজেকে একটু আমি তো সংযত করে কোনো নিজে কিছু নিজে এমন একটু বুঝুন। কিছু না, দেখুন আমি তো এমন কিছু করছি না, কিন্তু এটা কি আগে ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করতাম, মহামন্ত্র করতাম, এখন এক্সট্রা জুড়ে দিয়েছি ত্রিকাল সন্ধ্যা, ভাগবত মহাপুরাণ পাঠ, মাধব নাম এক্সট্রা জুড়ে দিয়েছি। তো এটা খারাপ কিছু হলো এই আমি বুঝতে পারছি না। খারাপ না, খারাপ না, কিন্তু আপনারা যে সিদ্ধান্ত অনুযায়ী কাজটা করছেন ওটা খারাপ, বোঝার চেষ্টা করুন। আচ্ছা, তো তার জন্য আপনার যে প্রতীক্ষা সিদ্ধান্ত, করতে হবে না, তার জন্য এটা তো দেখা যাক আমরা বলতে পারি, প্রতীক্ষা করে দেখি। এটা 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 আমরা বলতে পারি যে প্রতিষ্ঠা করে দেখি যে আপনার এটা হবে, এটা এটা কোনো লজিক্যাল ফ্যালাসি বলা হয়, পতা জানেন না, ঠিক আছে, যেটা লজিক্যাল ফ্যালাসি বলা হয়, কিন্তু যখন কোনো কিছু কিন্তু প্রশ্নের উত্তর থাকে না। মানে অন্যায় কর্ম তো করছি না, না অন্যায়, দেখুন না ভগবানের অন্যায় করেননি, আরাধনা দেখুন করা অন্যায় অন্যায় করেননি, শোনেন দু ধরনের কর্ম হয়, একটা হচ্ছে শারীরিক কর্ম, আর একটা হচ্ছে আত্মিক কর্ম, ঠিক আছে, যে আত্মার ধর্ম আর একটা হুম শারীরিক ধর্ম। আপনি শারীরিক ধর্ম সেটা অবশ্যই ঠিক করছেন, আপনি কোনো খারাপ কাজ করেননি, কিন্তু আত্মা ধর্ম ধর্ম বা স্পিরিচুয়াল দৃষ্টিতে কিন্তু আপনি আপনার আধ্যাত্মিকতা নাশ করছেন। মানে আপনি যদি মনে করেন যে আমি ভুল ভাবে নাম জপ করেও যে আমার মুক্তি হয়ে যাবে, ওটা কিন্তু হবে না, ওটা কিন্তু আস্তে আস্তে আপনাকে ক্ষতি করবে। এটা আপনি জানেন না, কিন্তু আমাদের গুরু শিষ্য কিন্তু পরম্পরা যারা আন্ডারে ভগবত থাকে, গীতাতে আমাদের গুরুরা বলেন। লেখা রয়েছে, ভগবত গীতাতেও তো কি লেখা লেখা আছে? রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ স্বামী বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য মামাপ্যং শরণম ভজ। হ্যাঁ বেশ, তো এবার এবার এই শ্লোকের মধ্যে আসি এইটা তাহলে। বলে আমি আচ্ছা আচ্ছা করছি। আচ্ছা 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 আচ্ছা, এই শ্লোকের মধ্যে আসি, বেশ 2 মিনিট লাগবে এই শ্লোকটা খণ্ডন, মানে সরি এই শ্লোকে আপনার যে ইন্টারপ্রিটেশন সেটা খণ্ডন করতে আমার 2 মিনিট লাগবে, ঠিক আছে। আচ্ছা, সর্বধর্মন হুম, পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আহম ত্বম সর্বপাপেভ্যো হুম, মোক্ষয়িষ্যামি মা শুচা, তাই তো? আচ্ছা, মানে হুম, হুম। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করে দেবো, তাই তো? আচ্ছা, সর্বধর্ম একটা কথা বলতে বলুন আমি তো। কি বলতে চাচ্ছি? হুম, না সর্বধর্ম বলতে আপনি কি বলুন না, বলছি, যে এই যে আপনি বলুন কি বলছেন। মানে নানা ধরনের আচার বিচার বেদ পাঠ, বেশ বেশ আহ, বেশ বেশ আহ, বেশ 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 বেশ, জ্ঞান বলি বলি বুদ্ধি, বলি বলি এই বলি তো? বলি, বেশ বলি 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 হুম, বলি বলি, বেশ আপনি আপনার ইন্টারপ্রিটেশন আমি বুঝে গেছি, আমি বলছি। আচ্ছা, হুম। মাকে মা মনে করা, বোনকে বোন মনে করা, আর স্ত্রীকে স্ত্রী মনে করা, এটা ধর্ম না অধর্ম? তো এটা তো ধর্ম, এটা মাকে মা মনে আচ্ছা, করতে হবে, আমি বোনকে যদি বোন মনে বোনকে করতে হবে। আমি যদি বোনকে আমি বলতে দেন, কথাটা বলতে দেন, আমি যদি বোনকে ভোগ্য বস্তু হিসাবে দেখি, ঠিক আছে, তাহলে এটা ধর্ম না অধর্ম? ডাইরেক্ট অ্যান্সার দেবেন। অধর্ম, অধর্ম। অধর্ম, হুম, তাই তো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ, এখানে বলেছেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করতে। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ এটা বলতে চাইছেন যে তুমি যে মাকে মা মানা বন্ধ করে দাও, বোনকে বোন মানা বন্ধ করে দাও, স্ত্রীকে না স্ত্রী না মানা বন্ধ না করে না, দাও, ভগবান শ্রীকৃষ্ণকে? ওইটাই আগে থেকেই আমি হ্যাঁ, বলে দিলাম এইটাই। কি হ্যাঁ, এবার ওই বলে ওই দিই, ওই কারণটা কি জিনিসটা হচ্ছে, বাদ করবে এটা না। ব্যাখ্যা, হ্যাঁ, এটা ব্যাখ্যা হ্যাঁ। করার অধিকার আপনার কাছে নেই যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন কি না, এটা ব্যাখ্যা করার অধিকার আপনার কাছে নেই, কারণ আপনি গুরু শিষ্য পরম্পরা আন্ডারে পড়েন না। আমি বলছি ওটার মানেটা কি। ওখানে যে ধর্ম শব্দটা আছে, আমি তো যেমন আমরা বলি না গুরু কর্ম, কর্ম পরম্পরা বলি বলি গুরু পরম্পরা বলি বলি যেটা, শোনেন, যেমন হ্যাঁ, বলি শোনেন, যেমন আমরা বলি কর্ম, কর্ম বলতে সুকর্ম এবং কুকর্ম দুটোকেই বোঝায়, তাই তো? যখন আমরা হুম, হুম, মানুষকে বলি যে এই তুই এরকম কর্ম কিন্তু করবি না যাতে কারো ক্ষতি হয়, তার মানে কি আমরা তাকে সুকর্ম করতে বারণ করছি না কুকর্ম করতে বারণ করছি? কুকর্ম করতে বারণ যখন করি। আমরা, হ্যাঁ ঠিক, যখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধর্ম কথাটা বলেছেন, তখন তিনি এখানে স্বধর্ম আর অধর্ম এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছেন। আমাদের অদ্বৈত আচার্য মধুসূদন সরস্বতী বলে একটা আচার্য হয়েছেন, তিনি এটা ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলতে চাইছেন যে তোমার যত অধর্ম আছে সবকিছু তুমি পরিত্যাগ করে দাও, তোমার যত বেদ বিরুদ্ধ কাজ আছে সবকিছু পরিত্যাগ করে দাও, এবং তারপর তুমি আমার শরণে এসো, তখন আমি তোমাকে উদ্ধার করবো। কিন্তু আপনারা যে কাজটা করছেন সেটা তো বেদ বিরুদ্ধ কার্য করছেন, সেটা আপনাদের খণ্ডন হয়ে গেল হুম, এই শ্লোকটাতে। কারণ আরে কারণ 4 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে, কারণ বলি এটা তো আপনি 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোক কোট করলেন, আর এর আগে 4র্থ অধ্যায় 2য় শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে শুধুমাত্র তারই জ্ঞান গ্রহণযোগ্য হবে যে গুরু শিষ্য পরম্পরার আন্ডারে শিখেছে, সেটাকে করে মানলেন না আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথা, সেটাকে করে মানলেন না। হুম, ওইরকম ভাবে তো হবে না, না? আপনি একটা শ্লোক বলবেন, আমি 2য় শ্লোক দিয়ে আপনার কথার উত্তর দিয়ে দেবো, কারণ আপনি সমস্ত গীতা পড়েননি।
কিন্তু আমরা সমস্ত গীতা পড়েছি এবং প্রপার গুরু শিষ্য পরম্পরা তো আন্ডার থেকে আপনি পড়েছি। বলতে চাচ্ছেন আমি আমার বাবা মা যে গুরু দিয়েছি মানে মন্ত্র দিয়েছে সেটা তারপরে গিয়ে এখন ইসকনে গিয়ে মন্ত্র আলাদা করে নিতে হবে। ইসকনে 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 যেটা আমি বলছি না প্রভু, শুনুন, ইসকনে আমি তো বলছি যে কোনো মানুষের কাছে যদি অপশন থাকে না, তাহলে ইসকনে যাওয়া একদমই উচিত নয়। এটা অনেক কারণ আছে, এটা অনেক কারণ আছে, ইসকনে যাওয়া উচিত নয়, এটা অনেক কারণ আছে, কিন্তু তো আজকে সেটা আমার টপিক নয়। বাপ দাদা যেটা গুরু পরম্পরা মন্ত্র দিয়েছে সেটাও করব নাকি হয়ে ইসকনে গিয়ে গেছে না, করব, ইয়া কোনো আরে হয়ে গেছে কোনো না, হয়ে গেছে না। বৈষ্ণবের কাছ থেকে নেব? আচ্ছা, বৈষ্ণব, এক্স্যাক্টলি বৈষ্ণবের কাছ থেকে নেন। আপনারা তো নবদ্বীপে পারি, তো সেখানে দেখুন চৈতন্য মহাপ্রভুর আন্ডারে অনেক পরিবার আছে, অনেক পরিবার আছে, হ্যাঁ না? এই আকাশ, হ্যাঁ অনেক কয়টা পরিবারের হ্যাঁ নাম তো তুমি তুমি তো জানো না, আমি ওই বলে যে দিচ্ছি, পরিবারের হ্যাঁ নামগুলো আছে। চৈতন্য চৈতন্য মহাপ্রভু যে শিষ্য ছিল, দীক্ষা দিয়েছে তাদেরকে, ঠিক আছে? ধরুন সে শ্যামান, আপনি তো জানেন না মনে হয়, আপনি ছয় গোসাইকে চেনেন? যে শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই দাস রঘুনাথ, ষট গোস্বামী। এই ছয় গো করি মোরা শরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ যা অদৃষ্ট হয়তো বরণ। জানেন এটা? নেই, কি বললেন নাম? শ্রীলা রূপ গোস্বামী, শ্রীলা সনাতন গোস্বামী, শ্রীলা জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এদেরকে চেনেন আপনি? না না, অতটা আর না, নিত্যানন্দ এরা হচ্ছে মহাপ্রভু, নেই বলতে। অথেন্টিক, এরা হচ্ছে অথেন্টিক, মানে গুরু পরম্পরার আন্ডারে থাকে, মানে চৈতন্য মহাপ্রভু যার নাম করছেন না আপনি, তো চৈতন্য মহাপ্রভু আচ্ছা, মেন যে ছজনকে দীক্ষা দিয়েছিলেন, এরা হচ্ছে তারা। এবং এদের অনুবাদ আন্ডারেই দিতে পারে। চৈতন্য মহাপ্রভুর, হ্যাঁ, এদের আন্ডারে চৈতন্য মহাপ্রভু যে অথেন্টিক যে গুরু পরম্পরা, গৌড়ীয় ওনার যে বৈষ্ণব সম্প্রদায়। পরম্পরা চলছে, তো এখন ওনার মতো সেই পরম বৈষ্ণব খুঁজে পাবো কোথায়? ওখানেই হ্যাঁ, আছে আপনি অবশ্যই পাবেন নিত্যানন্দ, না, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। নিত্যানন্দ পরিবার আছে, আমি অদ্বৈত পরিবার আছে। আমি শ্যামানন্দ তো পরিবার আছে, গোপাল ভাট ছোটবেলা থেকেই এমন পরিবার আছে। ছিল, ছোটবেলায় থেকেই ভাবতাম এমন গুরু করতে হবে, পাবো আলাদা করে, যে আমার বাপ দাদার গুরু না, এমন গুরু ধরবো যে ভগবান মহাবিষ্ণুর পরম ভক্ত, ভগবান বিষ্ণুর সম্বন্ধেই আলোচনা করে, ওনারই গুণ কীর্তন ভজন কীর্তন ওনার সম্বন্ধেই এরা মনে মানে আছে, এরা মনে আছে। অনেক আছে। তো আছে। আচ্ছা, আপনি তো নবদ্বীপে আলাদা করে নিত্যানন্দ নিতে পরিবার হবে তার চেনেন? মানে আপনি বলছেন? আচ্ছা, আপনি আপনি হুম। তো আপনি তো নিতে চান, তো আপনি আপনি অথেন্টিক গুরু পরম্পরার আন্ডারে থাকতে চান, এটাই আপনার বক্তব্য তো, হ্যাঁ, তো আপনার যদি তাই না? অসুবিধা, আমি যদি ভগবানের নাম কীর্তন ভজন আরে মন্ত্র পাঠ আমার না করতে অসুবিধা, পারি তাহলে তো আমার আচ্ছা করতে হবে। আচ্ছা, শুনে শুনে না, আমার আমার অসুবিধা তো বললে তো কথা না, আমি তো শাস্ত্র প্রমাণ দেখালাম না, আমি তো নিজে থেকে একটা কথা বলিনি, আমি তো সব খুলে খুলে দেখালাম না। এবার আপনি যেটা ভালো বুঝবেন, আপনার আমাদের কাজ হচ্ছে রাস্তা দেখানো, রাস্তায় চলবেন কি না চলবেন সেটা আপনার মত, তাই না? আমাদেরকেও এক আর সময় আমি তো আমরা ভুল পথে ছিলাম, আমরা একসময় ভুল পথে আপনি ছিলাম, আমাদেরকেও কেউ না কেউ রাস্তা দেখিয়েছে, ঠিক আছে? তো সেরকমই আমিও আপনাকে আজকে আমার বলার বক্তব্য আমি বললাম, যে আপনারা এই যে সিদ্ধান্ত নিয়ে আছেন যে কল্কি অবতারের জন্ম হয়ে গেছে, মাধব বা বগেরা বগেরা যা কিছু বটে, এগুলো সব ভণ্ডামি, এগুলো সব ভুল মিথ্যা, ঠিক আছে? এগুলো একদমই সত্য নয়। আপনি ভগবানের নাম জপ করুন, আপনার কল্যাণ ওতেই হয়ে যাবে। এইসব কলিযুগ ধ্বংস হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, এগুলো একদমই সত্য নয়, এবং এই সময় এখনো পর্যন্ত আসেনি। যারা এগুলো বলছে তারা চন পয়সার জন্য অনেক কিছুই করছে, তাদের কথা কেন শুনছেন আপনি? তারা গুরু আরে শিষ্য পরম্পরা আন্ডারের পয়সার মধ্যে জন্য পড়ে না। কারো করবে? শুনুন শুনুন, তো ওই বইটা পয়সা বই, করির কথা, পয়সা করির জন্য না, এই 2000 আচ্ছা দুনিয়া, আচ্ছা মালিকার হিসাবে আচ্ছা প্রভু, বলা হয়েছে দুনিয়া, আচ্ছা প্রভু, আচ্ছা 26 প্রভু, আচ্ছা প্রভু, পরের দুনিয়া থেকে শেষ হতে যাচ্ছে পয়সাও তো? কোনো কাজে দেখবে না, ও আচ্ছা প্রভু, পয়সা কামিয়ে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দুনিয়া শেষ হতে যাচ্ছে তো অ্যাকর্ডিং টু ভবিষ্যৎবাণীরা? আচ্ছা, না না, শুনুন না, দেখুন, হচ্ছে তো, আমি হচ্ছে তো, আমি হচ্ছে তো। নিজে তা আমি চাকরি করি, বলছি যে আমি আপনাদের যে সংস্থা, হুম, শুনুন শুনুন, আপনাদের যে সংস্থা, তো সেটা বইটাকে ফ্রি করে দিচ্ছে না হুম। কেন অ্যামাজনের মধ্যে? তাহলে তো অ্যামাজনের মধ্যে ওইটা আপনাদের বইটা ফ্রি করে ওই বইটা আমি কিনেছি, শুনুন শুনুন, বলেন, আপনি হয়তো জানেন না, ওই বইটা আমি কিনেছি, ঠিক আছে? ওই বইয়ের মধ্যে এমন কোনো কিছু পাইনি যেটার জন্য ওর দাম 210 টাকা হবে। কি আছে ওই কোনো বইটার মধ্যে? শ্লোক লেখা নেই, নিজের নিজের আরে মর্জি ওই মতন হ্যাঁ, যে লেখা ওই বইতে। ওই বইটা আমাকে পাবলিশার, দেখাবো, আপনাকে ও দেখাবো তো ওই বইটা। বইটা বিক্রি করে কামাচ্ছে না, যে পাবলিক, যে যে প্রিন্ট করে আর কি, যে কোম্পানি, তো তারও তো আরে প্রিন্টে তো ওনারই নাম প্রফিট আছে, থাকবে। তো কেন প্রিন্টটা প্রফিট ওনারই থাকবে? নয়। দুনিয়া শেষ হতে যাচ্ছে, না না, দুনিয়া তো শেষ হতে যাচ্ছে, প্রিন্টটা প্রফিট নিয়ে এসে কি করবে?
কলিযুগ যে শেষ হলে না না যে প্রফিট নিয়ে কি করবে? যে কোম্পানি প্রিন্ট করছে তো সে তো কিছু কামাবে। আর কেন কমাবে? যে সে লিখেছে কি হয়তো তার তাকে কিছু তাকে না না তাকে দীক্ষা দিতে পারছে না? আপনার আপনার যে গুরু আছে সে তাদেরকে দীক্ষা দিতে পারছে না, যে প্রিন্টিং প্রেস তাদেরকে শেখাতে পারছে না যে না দি তোমরা পয়সা নিও না? আরে এটা দীক্ষা দেয় না তো, উনি কাউকে দীক্ষা দেয়নি আর কারোর থেকে পয়সাও নেয় না। তো ক্যাসিনা যে পয়সা মানে কারোর এমনি বইটা থেকে লিখেছে নেয় না। সেটা এমনি ভন শুনুন, আপনাদের সে একটা তাহলে গুরু ছিল, গাড়িটা আমার লিখতে কাছে পারে। ডিবেটটা শুনুন, আমাদের একটা ডিবেট আছে, ঠিক আছে? আপনাদের কাশ্মীরে একজন প্রচার করতেন, ঠিক আছে? তিনি ওই হ্যাঁ ভবিষ্যৎবাণীকে প্রচার করতেন, ঠিক আছে? তার সঙ্গে আমার ডিবেট হয়েছিল, ঠিক আচ্ছা আছে? তা মোটামুটি আধ ঘন্টার হ্যাঁ ডিবেট হয়েছিল। তা আমি ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করলাম, অনেক কিছু জিজ্ঞেস করলাম, এই মানে কলিযুগের আয়ু নিয়ে ডিবেটটা হয়েছিল। তা উনি আমাকে বললেন যে দেখুন আচ্ছা যে কলিযুগের আয়ু এই দিব্য বর্ষ কোথায় লেখা আছে, হ্যান ত্যান এসব জিজ্ঞেস। আমি তো শাস্ত্র খুলে বসে আছি, আমি তো শ্লোকের পর শ্লোক বলছি। এবং উনি যখন লাস্টে কোনো কিছু হুম পারলেন না, তখন আমাকে কি বললেন জানেন? তখন তিনি আমাকে বললেন যে আপকি মর্জি, আপ মানো না মানো হামে ক্যা। আরে ভাই, আপকি মর্জি আপ মানো না মানো, এটা আবার কিরকম কথা হলো? আপনি ডিবেট করতে হুম, এসছেন, আপনি কথা বলছেন, তা আপনি লাস্ট কালে কল কেটে দিয়ে হ্যাঁ আমি হ্যাঁ। ওনাকে তাও না না বললাম যে না, আচ্ছা প্রভুজি, যদি আমি আমার জ্ঞান না থাকে তো আমি আগের থেকেই সারেন্ডার করে দেবো, ভাই আমি জানি না তো জানি না। তা জানি না, তারা প্রচারক কি করে হুম। হয়ে গেল তাহলে? তাদেরকে বলে প্রচার করার অধিকার কে দিল? হ্যাঁ সেটা বটে, কিন্তু প্রচার এই করার সময় অধিকার কে দিল? প্রচার আপনি করার তিনজন, আমি অধিকার বলি আমাদের ডিবেট শোনো না, এই আকাশ প্রভু আছে, এই আকাশ ডিবেট করেছে 3-4 জনের সঙ্গে, আমারও 3-4 জনের সঙ্গে হুম, ডিবেট আছে, ঠিক আছে? এই সব হুম, আমার গুলো তো আছে, আকাশের গুলো মনে হয় আছে। তা আপনি যদি চান না, আপনাকে দিতে পারে, আপনাকে শুধু শুনে দেখবে যে কে নন আনবায়াস ছিল আর কে শাস্ত্র রেফারেন্স দিয়ে কথা বলছিল। এবং আপনি এখনো দেখে নেন না, আপনি কয়টা শাস্ত্র রেফারেন্স দিয়ে কথা বললেন, আর আমরা যত কটা কথা বললাম সব না কটা শাস্ত্র দেখুন, রেফারেন্স দিয়ে কথা আমি বললাম। আমি ওই ডিবেটে শাস্ত্র নিয়ে আপনাকে প্রমাণ দিতে পারবো না, क्योंकि প্রমাণ দেওয়ার আমার ক্ষমতা নেই। আমি শুধু একমাত্র এই আর হ্যাঁ, কথাটাই বলতে পারি कि আর প্রসঙ্গত भगवान श्री हरि প্রভু, भक्त परम विश्वास, হ্যাঁ প্রভু, বিশ্বাসে মিলায় হ্যাঁ সেটা বস্তু তর্ক আমাদেরও। বহু। হুম। আরে আমিও ভগবান শ্রী হরি বিষ্ণু পরম ভক্ত। আপনি কাকে আমার নাম, আমিও একজন অদ্বৈত বৈষ্ণব, আমিও হ্যাঁ বৈষ্ণব, হ্যাঁ সে তো বুঝতে পারছি। আমিও ঠিক বৈষ্ণব আছে প্রভু। বুঝতে পারছি, কিন্তু এবার আরেকটা কথা বলে রাখি, হুম, হ্যাঁ প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি, যে ওই যে ওরা যে একটা পিডিএফ সবাইকে শেয়ার করে বেড়ায় না, যে কলিযুগের আয়ু এই 5,000 বছর কেন হয়ে গেছে, ওই পিডিএফটা লাইন বাই লাইন খণ্ডন কিন্তু আমাদের কাছে করা আছে, ঠিক আছে? ওরা যে শাস্ত্র রেফারেন্স গুলো দিয়েছে, আমরা আসল বই খুলে, বই থেকে ছবি তুলে ওই শ্লোককে আসল ট্রান্সলেশন কিন্তু আমরা দেখিয়েছি, ঠিক আছে? তাই ওদের কিন্তু শ্লোক বাই শ্লোক কিন্তু অথেন্টিক ট্রান্সলেশন দিয়ে কিন্তু আমরা খণ্ডন করেছি, ঠিক আছে? তা ওটা কিন্তু ওই হুম, পিডিএফটা কিন্তু শেয়ার করা ভুল করবেন না, কারণ ওটা খণ্ডন অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কারণ আমরাই করেছি খণ্ডন, আমরা দুজনেই করেছি, আমরা ওই পিডিএফটা পুরো খণ্ডন করেছি, লাইন বাই লাইন খণ্ডন। ওরা একটা শ্লোক দেখিয়েছে, সেই শ্লোকটা ওরা অর্থ একটা ট্রান্সলেশন দিয়েছে, আমরা অরিজিনাল বই কোন পাবলিকেশন থেকে কিনেছে সেটাও, এবং সেই বইটা কোন গুরু পরম্পরার আন্ডারে পড়ছে সেটাও দেখিয়েছে, এবং সেই বইয়ে সেই ট্রান্সলেশনটা কি করেছে সেটাও দেখিয়েছে, এবং হুম, তারা যে ভুল ট্রান্সলেশন করেছে এটাও দেখেছে, এবং গুগল ট্রান্সলেট থেকে করেও দেখেছে যে তারা যে ট্রান্সলেশনটা করেছে ওটা ভুল, বুঝলেন? এটাই আমি বলার ছিল। তো যাই হোক, আমার এবার আকাশ, এবার আমার 8টা বেজে গেছে, এবার হয়তো আমাকে ডাকবে একটু কাজকর্ম আছে সাধ্যে, তো আমি ওকে ওকে চললাম, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, শ্রী রাধে, হরে কৃষ্ণ, সবাই ভগবান হরে শ্রীবিষ্ণুর নাম কৃষ্ণ করতে হরে থাকুন, কৃষ্ণ এবং রাখুন, তাহলে আজকের দিন হরে কৃষ্ণ। এইটাই সমাপ্ত। হ্যাঁ হরে ঠিক আছে, কৃষ্ণ। জয় ঠিক জগন্নাথ, আছে হুম, হরে কৃষ্ণ, জয় 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 জগন্নাথ, জগন্নাথ শ্রীমাদ, জয় শ্রীমাদেব, জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। চলো। ও এন্ড করবো। देख लिया क्या हुआ? हाँ एंड করে দাও। হ্যাঁ দেখি। হ্যাঁ হ্যাঁ তো কি বলা যায় এদেরকে, এরা স্বাস্থ্য মানে মানে মানেই জানে না যে স্বাস্থ্য জিনিসটা কি, দাদা এদেরকে আমি কি বলবো, এরা গুরু পরম্পরা মানে জানে না আমার কাছে ওইগুলো ছিল, ওই এদেরকে। যেটা মনুস্মৃতি, ওই হ্যাঁ ক্যালকুলেশন গুলো ওখানে তো যাইনি। হ্যাঁ, ওখানে তো যাইনি, ওইটাই তো ইউগা ক্যালকুলেশনে তো আসেনি এখনো অব্দি। মনুস্মৃতি খুললে তো একদমই মানে ওর কাছে কিছু বলাই থাকতো না। সেটাই। এটা তোমার চ্যানেল দিয়ে দিও, আমার এখানে তো মানে এটা বেশি তোমার ভিউজ হবে। চ্যানেলে, এটা কি তোমার চ্যানেলে আমি লাইভ হচ্ছে শেয়ার তো, করবো। তাহলে আমি ডাউনলোড করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই বেশ। হ্যাঁ আমি তাহলে এন্ড করলাম চলো আর কি, এখন এখন করতে হবে। হ্যাঁ এড করে দাও, আমিও চললাম তাহলে।
জয় জয়। হ্যাঁ।